আচ্ছা, এখন ইয়াসমিন আপু কি আপনি করছেন? ইয়াসমিন আপু কথা বলেন, পেজ কি ক্রিয়েট করছেন? আমি কিছুই আপডেট করি নাই, আমি তো খুব মানে পেজই খুলি নাই। রো ভিডিও কি হয়েছে আপনার? জি রো না ভাইয়া, রো ভিডিও কি হয়েছে? এখন তো দেখছি আর কি। যদি জি, এই এমনিতে আমি র ভিডিও মানে ভিডিও করে রাখছি মোবাইলের ক্যামেরা দিয়ে আর কি। আচ্ছা আমি বলি, আপনি 16টা যদি ভিডিও হয় তাহলে আপনি এই যে ভাইয়ের থেকে সুন্দর করে পেজটা সেট আপ করে নিতে পারবেন। আপনি কি এখন চাচ্ছেন? আপু সরাসরি কথা বলেন, পেজ কি খুলতে চাচ্ছেন এখন? অনেক দিন হবে। বুঝি নাই। আচ্ছা ঠিক আছে ভাইয়া, কাজটা আগে মানে আপনার কাজটা আগে করেন, তারপর আমি দেখি। হ্যাঁ, না, সরাসরি আপনাকে আমি এখান থেকে আমরা এই একটু যে হেল্প আগে করে করে আপনার দিতাম। কাজটা করতেন। এখান থেকে কি আজকে আমার পেজ মানে খুলবেন নাকি? আপনি যদি চান তাহলে এখনই পেজ ক্রিয়েট করে দেওয়া হবে আর কি। কথা বোঝা যাচ্ছে না ভাই। কথা শোনা যাচ্ছে না? কথা শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে। আচ্ছা। জি আহ, জি। আপনি যদি ইয়াসমিন আপু আপনি যদি বলেন যে ভাই আমি ফেসবুক পেজটা ক্রিয়েট করব বা ফেসবুক পেজটা ক্রিয়েট করে কাজ শুরু করব, তাহলে যে রিপন ভাই আছে আপনাকে সহযোগিতা করবে, আমি সহযোগিতা করব, আপনি ডাইরেক্ট স্ক্রিন শেয়ার দিয়ে ফেসবুক লাইভে চলে যান, যাই পেজটা ক্রিয়েট করে নেন। নিয়ে আচ্ছা আপনি আচ্ছা ভাইয়া, দাঁড়ান দিচ্ছি। রিপন ভাই আপনি লাইনে থাকেন। জি জি। আমি হয়তো বুঝতেছি না যে ইয়া মিরানুল ভাই যে বলছে মেটা বিজনেস সুইট থেকে কপিরাইট ভিডিও ছাড়তে, আমি তো ওইটা পারি না। মেটা বিজনেস থেকেও শিখে দেওয়া হবে ভাই, একটু ধৈর্য ধরেন, সবই করা হবে। ঠিক আছে। আচ্ছা, এই যে হামিদা আপু আসছে, আপনি খুব সুন্দর করে হেল্প করবে। হামিদা আপু কিন্তু এগুলার একদম প্রফেশনাল মাস্টার। ও রিপন ভাই আপনিও থাকেন। ইয়া আপু হ্যাঁ চালু করে দেন, স্ক্রিন শেয়ার করে দেন। ইয়াসমিন আপু জি, আমি আছি আছি। হ্যাঁ, যায়েন না আপনি, গেলে কিন্তু গুলি করবো ভাই, দেশে যে প্রান্তে থাকেন। সমস্যা নাই। আমাদের মেন্টর কই, মেন্টর মেন্টর? আই আর সি মাহিম নায়িকা। মাইম ভাই আসেনি? মাহিম ভাই এখন আসে নাই, নক দিলাম অবশ্য। ভাই অ্যাক্টিভ মাত্র 3 থেকে 4 জন ভাই, ফেসবুক গ্রো করবে কিনা আমি সঠিক জানি না। অ্যাক্টিভের কথা বলা হয়েছে, অ্যাক্টিভই নাই, কেউ নাই। এই জন্য তো পেজই খুলতেছি না ভাইয়া। ভালো করছেন, ভালো মনে করছেন। হয় তো কালকে ক্লাস হয়েছে না? হ্যাঁ কালকে ক্লাস হয়েছে। হ্যাঁ, যে আমি একটা সমস্যা ছিলাম ভাই, যে আমাদের পোস্টটা বাড়িতে দেখবেন আমার ভাইয়া, মনোযোগ দিয়ে ভিডিও দেখবেন, তাহলেই হয়ে যাবে। কালকে এমনিতে কোনো বোঝানো না, ওই আপনার ভাইয়া যেগুলো বলছে সেগুলো ফলো করবেন, নোট করবেন। এই ইয়াসমিন আপু, কালকে ইয়া হামিদ আপু, হ্যাঁ ভাইয়া, এ ভাই আমার তো ভাই হচ্ছে 1.6 কে হয়ে গেছে ভাই। আমার আর বাড়ে নাই তো। আমার 1.6 কে হয়ে গেছে, আমি তো কি মানে পাগলা হয়ে গেলাম, আমার তো মানে কপাল খুলে গেছে ভাই। হ্যাঁ হ্যাঁ, আপনি কথা বলুন, কি ইনশাআল্লাহ। মিষ্টি খাওয়া। আসলেই। আমার স্ক্রিন শেয়ার কি দেখা যাচ্ছে হ্যাঁ ভাইয়া? হ্যাঁ দেখা যাচ্ছে দাওয়াত ভাইয়া, দিতে দেখা হবে যাচ্ছে। ভাই, দাওয়াত দিতে হবে। এখন ফেসবুক লাইটে চলে যান। এই যে হামিদা আপু দেখা যাচ্ছে? হ্যাঁ আপু দেখা যাচ্ছে। হ্যাঁ চলে যান, আমরা 3 জন মিলে আপনাকে হেল্প করতেছি। এরপর না হলে 3 জন যাক, মিলে ঠাজা ধরে মারে ফেল দিব। আপনি কি করতেছেন? আপনার ফেসটা কখন খুলেছেন? এটা তো আমার পুরাতন আইডি, আমি তো নতুন কোনো ইয়ে করি নাই। যে সাব্বির ভাই যে বললো ইয়ে 1.6 থেকে না হয়েছে। ওটা ইউটিউবের এটা ভাই। ইউটিউব চ্যানেলে। ও ইউটিউবে হ্যাঁ ইউটিউব। কখন খুলেছেন? কালকা, কালকে? কালকে খুলেছি, ভিডিও ছাড়িছি। 1.6 কে ভিউ হয়েছে, প্লাস 21টা হচ্ছে 22টা হচ্ছে ফলোয়ার হয়েছে, সাবস্ক্রাইবার আর কি। কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ থ্যাংক ইউ। দাওয়াত দিতে হবে ভাই, দাওয়াত দিতে হবে। এখন ইনশাআল্লাহ। হামিদা আপু শুনতেন? হ্যাঁ, এখন কি থ্রিডটে যাইয়া মানে নতুন পেজের জন্য ইয়ে করবো? আপনি কি করতে চাচ্ছেন? আমি তো আসলে সেটা মানে আমি দেরিতে ঢুকলাম তো, জয়েন করলাম। ও ফেসবুক আচ্ছা পেজ ঠিক আছে। ক্রিয়েট করবে। না ওই সাব্বির ভাই, হ্যাঁ থ্রিডটে ঢুকবো নাকি? ও ত্রিদাতে যান। এটা থামেন, আপনি কই গেছেন লাইটে না কই গেছেন? পেজ পেজ ক্রিয়েট করবে? হ্যাঁ 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 হ্যাঁ। জি জি আপু জি। হ্যাঁ, ওই যে থ্রি ডটে যে নিচে দেখেন পেজ আছে, ওখানে যান। নিচে আসেন না?
ওই যে রিলসের নিচে দেখেন পেজ লেখা আছে, পয় করে পে বর্গির জ পেজ। পাইছি পাই। আমরা এবার তুলি কি তুলি করবো? তুলি। আচ্ছা, ওই যে পেজ তৈরি করুন লেখা আছে পেজ হ্যাঁ, তৈরি হ্যাঁ। করুন, যান চলে যান। বাংলায় বুঝি না আপু। না না সমস্যা নেই। হ্যাঁ ওটা সরান, ওটা সরান, আপনারা ওইটা সরান। ওটা সরান, উপরের থেকে সরান, উপরে সরান। মাঝামাঝিতে রাখেন না হলে। ও হ্যাঁ এখানে গুণ চিহ্নতে দেন। হ্যাঁ, হ্যাঁ ওটা দিয়ে দিলেও হবে জান। ওই যে শুরু করুন লেখা আছে, শুরু করুন। পেজের নাম দেন। এই দেখেন এখানে লেখা আছে, আপনি এই পেজটির কি নাম দিতে চাচ্ছেন? প্রশ্ন করেছে আপনাকে, আপনি উত্তর দেন, কি নাম দিবেন উত্তর দেন। কি নাম দেওয়া যায় কি সেটা বলেন। কি নিয়ে কাজ করবেন? নাম সিলেক্ট করেন আমার নাই? নামই দিব। না না না, আপনি কি নিয়ে কাজ জি আপু। করবেন? পেজ সিলেক্ট করেন নাই, কোন নিশ নিয়ে কাজ করবেন? না এটা তো সিলেক্ট করি নাই আসলে। বলছিলাম যে কোন বিষয়টা নিয়ে কোন ইয়ে নিয়ে কাজ করবেন, কোন মানে কোন টপিকটা নিয়ে কাজ করবেন? কোন টপিকটা বেশি ভিউ আসবে সেটাই তো বুঝতে পারছি না। আসলে এটা কারোর সাথে যোগাযোগ করার পাই নাই যে সময় পাই। নাটক, মুভি, রেসলিং, ধর্মীয় কন্টেন্ট এগুলা হচ্ছে আপনার ট্রেন্ডিং, মানে হয় কোনটা নিয়ে কাজ করবেন? স্পোর্টসও হয়, ভাইয়ারা যেগুলা শিখাইছে সবই মোটামুটি আপনার হয়, ভালো ভিউ হয়। এখন আপনার বুঝতে পারতেছি না নাটক নিয়ে কাজ করবো না এই মুভির ইয়েগুলো নিয়ে কাজ করবো। নাটক তো মোস্ট ডিমান্ডিং, করতেই পারেন যদি আপনি মানে হন। ঠিক আছে আমি মানে নাটকটা নিয়ে অন্তত এই পেজটা খুলি। হ্যাঁ আপু। হ্যাঁ নেন, নাটক নিয়ে খোলেন, নেন। আপনার ভিডিও রেডি ভাইয়া? আপু আপনার ভিডিও কি রেডি? ইয়াসমিন আপু ভিডিও আপনার আছে আমার ফোনে তো 2 দিন মানে এতদিন যাবত অনেক সমস্যা ছিল, আমি কিছু কাজ করতে পারি নাই। দুটো ভিডিও। মানে এখন ভিডিও আছে আপনার কাছে? মানে হ্যাঁ হ্যাঁ নাটকের দুইটা ভিডিও আছে নাটকের। না না নাটকের না আপু, র ভিডিও কোনটা? হ্যাঁ হ্যাঁ আছে আছে এটা আছে। তাহলে খুলেন। কালকে কি ইউটিউবের বিষয়ে কথা হবে? ঘরের পিছন দিয়ে মিছিল যাচ্ছে, কিছু শোনা যাচ্ছে না আমার কাছে। আমির ভাই, হ্যাঁ ভাই, আপনারা অন্য দিকে একটু কথা বললে মিছিলটা যায় হলো, তারপর আমি আপনাদের কথা শুনি। আমি কিন্তু আপনাদের কথা কোনো শুনতে পারতেছি না। ঠিক আছে। হামিদা আপুর জয় হোক, হামিদা আপু এগিয়ে যাক। হ্যাঁ আমি রাজনীতি করি না, আমি আগে যাই করি না রাজনীতি, যে সব রাজনীতি গুলো। কালকে কি ইউটিউবের বিষয়ে কথা হয়েছিল নাকি? ইউটিউবতে আজকে হওয়ার কথা আছে, কিন্তু এই যে ইয়া তো নাই, মাহিম ভাই তো নাই। ও ইউটিউবের তো আজকে শুরু হওয়ার কথা না হামিদা আপু, শনিবারে তো বলে দিলাম। আপনার ইউটিউব চ্যানেলটা কালকে করছেন না? হ্যাঁ, খুলে 1.6K হলো। ভিউ। ভাইয়া অনেক তাড়াতাড়ি দৌড়াচ্ছে, ও টাইম কম যে ভাইয়া, টাইম কম ভাইয়া। চাকা লাগাইছি, চাকা লাগাইছি, হ্যাঁ গায়ের লাগে না। না না পিছন দিক থেকে সব স্টুডেন্টরা ঠেলা দিচ্ছে, আমি বুঝতেই তো পারছি। হ্যাঁ ভাইয়া আপু শুরু করেন এবার। এই যে নামটা লিখছি হয়েছে নাকি সেটা বললেন। ইয়াসমিন আক্তার। ওকে যদি দেন। আপনি নাম দিয়ে খুলতে চান তাহলে ঠিকই আছে। না আমার নাম দিয়ে খুলছি। ঠিক আছে ঠিক আছে, এখন পরবর্তীতে চলে যান। হ্যাঁ, এখন এখানে দেখেন ক্যাটাগরি দেন, ক্যাটাগরি ক্যাটাগরি যোগ করার কথা বলছে। বিভাগ বলতে দেখছেন, ক্যাটাগরি। মনে হচ্ছে আমি নতুন বাংলা শিখতেছি। আসলে আচ্ছা দাঁড়ান তো আমি এটা ইংলিশ ভাষণ দিয়ে নিই। না না আপু থাক, আপনি ওটা করতে যাবেন করেন। কি নিয়ে খুলবেন বললেন? নাটক নিয়ে? হুম, হুম। এখানে
দিমু ইয়া বিভাগ কি জানি চাইছে আমার ঢাকা বিভাগ হইলো। ভাই মুভি দেন এখানে মুভি নাটক, মুভি আর সিরিয়াল এগুলোর ক্ষেত্রে তো ইয়া আপনার পত্রিকা করতে বলছে। প্রধানটা মুভি দেন মুভি 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 লিখে সার্চ করেন নিয়ে আপনার গানের কথা বলছে। মুভি লিখে সার্চ করেন মুভি মুভি ভাই ব্যাটারি সাউন্ডটা একটু অফ করেন তো ভাই আগে। আজান দিচ্ছে। আপু তাড়াতাড়ি করেন। এখানে শুধু মুভি লিখলে হবে? MOVI সার্চ দেন স্যার মুভি বানান তো ভুল হয়েছে আপু, এই জন্য আসতেছে না। মুভি বানান ভুল হয়েছে, MOVI হবে। ইয়া আবার প্রমোন কোম্পানি এসেছে ভাই ইংলিশ করলে বেস্ট হতো। ও আই না 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 বি 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 থাক, থাক, থাক। হচ্ছে না হ্যাঁ পাসওয়ার্ড চেঞ্জ করেছে। এম ও বি জি ভাই জি এই বিটা না এটা না এটা না এটা কানেক্ট করলে তো এটা নিচ চলে যাবে। বি 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 এটা না বি বি জি এর নিচে যেটা আছে সেটা এই যে দেখেন। জি এর নিচে যেটা আছে ওইটা ওটা ক্লিক করলে তো রাস্তাটা চলে যাবে। আই আর দেখছো? এটা ওদের নেটের সমস্যা, তোমার নয়। ওরে আল্লাহ। মুভি, চলচ্চিত্র, আমি তো কিছু বুঝতেছি না এখানে তো বলছি না, আপনারা দাঁড়ান এই বাংলা ভাষা ইংলিশ করে নেন ভাই, ইংলিশ করে নেন। আমি বুঝতেছি না যে অভিনেত্রী আছে যে ইংলিশ করে নেন ভাই, ইংলিশ করে নেন। আমরা এত বুঝি না, বাংলা বুঝি না। আমরা ইংলিশে আমি এক্সপার্ট। তো প্রথমে আমরা বলছিলাম। মুভিটা আসেও নাই ওখানে। মুভি আসলে তো ফিল্ম তো লেখা থাকবে না, চলচ্চিত্র তো দেখা থাকবে। ভাই আমি কিন্তু প্রথমেই বললাম যে এটা আপনি লাইটের থেকে করছেন না ফেসবুকের থেকে করছেন। মনে হয় যে অভিনেত্রী ওইগুলা মনে হয়। হ্যাঁ ওকে আসছে। ইয়াসমিন আপু আপনাকে এটা এটা লাইটই ওই লাইট না, লাইট এটা। আগে ইংলিশ করেন তো ভাই। আপনার ব্যাটারি চার্জ নাই কে? আমি কইছিলাম ব্যাটারি চার্জ দেওয়ার জন্য, আপনার ব্যাটারি লাল হয়ে আছে কে? চার্জ চলে গেছে। চার্জার লাগান। লাভ হয়েছে বেকারি আল্লাহ রে, ইংলিশ ভাষণ কেমনে করে এটা তো ভুলে গেছি। এই শাবাশ। সেটিং এ যান। খুবই চমৎকার বিষয় আসলে সেটিংস এ ইব্রাহিম এমডি ইব্রাহিম আলী ভাই, আপনার পরীক্ষার মানে পড়াশোনা কি খবর? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। পড়ালেখার কি খবর? সেটিংস এ যান। সুধীর ভাই হ্যাঁ ভাই। কেমন আছেন? সাবির ভাই হ্যাঁ, তা আমাদের লিডার কই ইয়া মাহিম ভাই ও হারাইছে নেটওয়ার্কের বাইরে। ভাইয়া হ্যাঁ কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো। পেজ কি খোলা হয়েছে? ভাইয়া একটা কথা বলি ভাইয়া। ভাইয়া হ্যাঁ অবশ্যই। ভাইয়া কে পেজ খুলছেন? এই যে এখানে পেজ খোলা হচ্ছে, এই যে মেম্বার এখানে 5 জন আছে, কে পেজ খুলছেন? করছি আমিও করছি আপনি যদি না করে থাকেন ইব্রাহিম ভাই, এই যে দেখে নেন এখানে পেজ খোলা হচ্ছে। হ্যাঁ। ভাইয়া আমি তো পেজ খুলতে পারি, সমস্যা নাই, কিন্তু ওই পরীক্ষা তো সামনে, এক্সাম 2 তারিখে আছে, যে একটা পরীক্ষা আছে, এই জন্য আমি পেজটা এখনো খুলিনি। আর
ইউটিউবে যে পেজ খুলতে বলছেন ওটাও এখনো খুলিনি, কিন্তু আপনার ভিডিওগুলো দেখি, এক্সামের পর খুলবো সবগুলো। ঠিক ইয়া আছে। ইয়া গ্রুপে কি ইয়া ভিডিও আছে কালকে যে ইয়া হ্যাঁ class অবশ্যই হয়েছে? অবশ্যই অবশ্যই। হ্যাঁ। অবশ্যই ভিডিও আছে ভাইয়া। গ্রুপ কে কে নিছে? সাব্বির ভাইয়া, হ্যাঁ গ্রুপ কি নিছেন আপনি? ওই যে ফ্যাকাল্টি যে 10টা খুলতে বললো, ওটা কি খুলছেন? ওটা মাত্র 2টা হয়েছে, আমার কোম্পানির লোকগুলা খুব ব্যস্ত, খুব কথা শুনে না, মোটামুটি কালকেই কভার হয়ে যাবে আরো 2টা। ভাইয়া আপনি যে গ্রুপ নেবেন না, মানে আপনি যে গ্রুপ নেবেন 10টা, ওটা এখানে বলে দিবেন, সবাই তো এক গ্রুপে থাকি। ওকে ওকে, সব লিঙ্ক পাঠিয়ে দেবো, সমস্যা নাই। জি ভাইয়া, ভাইয়া এটা আপনার কাছে আপডেট থাকলো, আর ভিডিওগুলো একটু পাঠিয়ে দিন। ঠিক আছে। আজান দিচ্ছে এখন, এটা একটা ক্লাস নেবো। নেটের ইয়ার দেখা যাচ্ছে এবার? হ্যাঁ এবার ঠিক আছে, যান চলে যান। জি জি। হ্যাঁ বেশ। হ্যাঁ দেন, একটা পেজের নাম দেন। চিনপুরের রাজকুমারী। নিজের নামটা খুলে মনে করো, ফেসবুকে নিজের নামটা খুলতে মনে করো। কে বুঝায়? আপু কে বুঝায়? আপু আজকে টেস্ট করবেন? এ ইয়াসমিন আপু, ও, ইয়াসমিন আপু, জি। আমি একটা কথা বলি, মন দিয়ে শোনেন। হ্যাঁ। যেহেতু কপি রাইট ছাড়বেন বা কপি অন্যের ভিডিও ছাড়বেন, এখানে নিজের নামটা শো করিয়েন না। এটা তো আপনাদের কাছ থেকে জানতে চেয়েছি, আপনারা এটা সিদ্ধান্ত দেন না কেন? এটা আমার দোষ? বুঝছেন, যেহেতু কপি রাইট এলা ফ্রি এলা। আপু আপনি তো এখন আপনি টপিকটাও ঠিক করেন নাই, টপিকটা ঠিক করে একটা নাম বাছতে হবে আপনার। আর এই না ক্ষেত্রে ঠিক আছে। আপু নামের অত কোনো ইয়া নাই। ভাইয়া সেদিন বললো না যে ও নাম করবেন না কপিরাইট ইয়ার জন্য। দেন সমস্যা নাই, দেন দেন, নেক্সট দেন। ওই সাবির ভাই ইয়া কালকে ক্লাস আর দেখতেছি না। কিন্তু নিজের নাম দিয়ে অন্য আছে নাম ভাই দিলে আছে, ভালো হয়। টেলিগ্রামে আছে। টেলিগ্রামে দিছেন? হ্যাঁ টেলিগ্রামে আছে। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, হামদা আপু কি একটা নাম দেওয়া যায়, আপনি সিলেক্ট করেন না? ভাই ইয়াসমিন ভাই খুব সুন্দর নাম, আপনি নেক্সটটা চাপে দেন। আল্লাহর রাস্তে নেক্সটটা চাপেন, এন ই এক্স টি চাপেন, হ্যাঁ চাপেন। এসে নাম দেন, হ্যাঁ এটা দেন। প্রেমের কাহিনী দেন। চিনপুরের রাজকুমারী। আপনি এটাও দিতে পারতেন, অচিন কি এরা আমার একটু লিঙ্কটা দাও না তুমি। না, দাও দাও দাও। এটা নয়। এর মজা দিও ভাই, তাকে পারলে ঘাসবে দেখো। দেন ওই যে ওটা ঠুকু একটা চাপ দিয়ে লেখেন, হ্যাঁ লেখেন, নাটক লেখেন। আটকে তো কই কই সাবির ভাই দেখতেছি না তো। এটা আপনি ভাইয়া, কিন্তু ইউটিউব সমস্যা আপনার অনেক। ফেসবুকের না ইউটিউবের? ইউটিউবে? ইউটিউবের ভিডিও কালকে তো ক্লাসই হয়নি ভাই। ও কি হয়েছে ভাই? আয় নাই কাই, আমি তো লিখছিলাম। মুভি লাগেন। ওই যে অ্যাক্টর, ইয়াসমিন আপু এই যে হচ্ছে অ্যাক্টর প্রথমটা। হ্যাঁ দিয়ে দেন। সাবিমু তো ওটা তো আছে। একটা পেজ খুলতে ভিডিও কলে। হ্যাঁ দ্বিতীয় ক্রাইটেরিয়া দেন। দ্বিতীয়টা দেন। আপু আগে টিভি শো লেখেন তো, এখন যেহেতু ওটা আসতেছে না টিভি শো দেন। এখন আসলে ভাইয়া সেদিন কি বললো না, কার যেন আসতেছিল না ক্যাটাগরি, তখন ওই যে কি কি সব ডাটা ক্লিয়ার করতে বলতেছিল। মুভিটা আছে না? ওই অ্যাক্টর দিতে তো হয়। না মুভি তো আসতে আপু হবে। মুভি না, মুভি মুভি না আসলে তো লাগবে ওই অ্যাক্টর দিলে তো হবে। না মুভি লাগবে তো, ওটা তো মেইন ক্যাটাগরি। প্রথমে মুভি লাগবে, তারপর টিভি শো। হ্যাঁ মুভি দেওয়া লাগবে, টিভি শো বা প্রোগ্রাম। জি 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 ক্যাটাগরিতে লিখে দিতে। জি জি। এখন কি করবো আমি? এখন দেন টিভি শো, দেন টিভি শো বা প্রোগ্রাম। প্রাপ্যকার। মোবাইলে তো পাস না। টিভি শো লেখেন, টিভি শো লেখেন, টিভি লেখেন।
Okay. হুম। As H, TV show then as H, H, O W. SHOW ওই যাচ্ছে শো চার্জ দিমু Sardan. Sardan. তারপর আসে নাই গুড এন্ড আপনারটা দেখতেছি না। আসে নাই হ্যাঁ। আপু শুনেন, TV আপনি show আসছে ভাইয়াকে না। মেসেজ করেন, পার্সোনালি হোক ও গ্রুপে একটা মেসেজ করেন যে ভাইয়া আমার স্ক্রিনশট নেন, নিয়ে বলেন যে আমার এরকম ক্যাটাগরি আসতেছে না, কি করবো? ইয়াসমিন আপু আমি এমনি আপু, একটা কথা হ্যাঁ ভাইয়া বলি। একটা হ্যাঁ কাজ করা পারবেন? হ্যাঁ আপনার মোবাইলটা আছে না? বুঝি নাই আপনার কথা আপনার মোবাইলটা আছে না? হাতে আছে না? আপনার মোবাইলটা হাতে ভাইয়া, আছে না? আপনার কাছে নেট প্রবলেম, আপনার মানে কথা স্পষ্ট আসে না। কথা শোনা যাচ্ছে এখন? হ্যাঁ। একটা ওয়ার্ড জি, শোনা সব যায় আর একটা তো ওয়ার্ড শোনা যায় না। নেট সমস্যা মনে হয় তাহলে। আপু আপনার ওখানে নেটের সমস্যা হ্যাঁ, এটা ঠিক সাবির আছে। ভাই ওখানে না আমার কাছে তো 4G নেটওয়ার্ক। এই আপনি 4G পরে আছেন, আমরা আপু 8G পরে কথা আছে। তো আমরা শুনি জিমেল দিয়ে প্রথম একটা চ্যানেল খুলবে ওটা মারা চ্যানেল আচ্ছা দিয়ে সাবির ভাই কি বলতে ব্র্যান্ড চাচ্ছেন চ্যানেল বলেন শুনি। আমি বলতে চাচ্ছিলাম আপনি হাতের ফোনটা শক্ত করে ধরেন, ধরে খিচ্চা দেওয়ালে একটা পাক মারেন, কই আমি আর জীবন রাখবো না, এই বাংলাদেশে থাকবো না। খুলবেন ভাই, এটা বুঝতে হবে তো ভাই, আমরা ব্র্যান্ড চ্যানেলে কাজ করব, মাদার চ্যানেলে কোনোদিনও কাজ করে না, তাহলে আমাদের চ্যানেলে আটটা খুলতে আর অবশ্যই ব্র্যান্ড চ্যানেল লাগবে না। এই ছেলের মনে হয় আজকাল ফোন কারণে দিতে এটা দিতে হবে না পড়ে না। আছে। হ্যাঁ ভাই, এই যে মাইন্ড ভাই এসছে সবই এসছে বিলকুল মাইম ভাই কই? কি ইউটিউব চ্যানেল হবে? এই যাচ্ছে হ্যাঁ এই যে, মেসেজ। হ্যাঁ গুরু শুনো, মাইম ভাই মিউট খোলো, মিউট খোলো। ভাই। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই সুখবর সুখবর সুখবর, আজকে আমাদের টিম উইন হয়েছে রে ভাই। আলহামদুলিল্লাহ ভাই, আমাদের খাওয়া team- গেল। আমরা ফাইনাল খেলবো ভাই, 11,000 টাকা পেয়ে। আমরা ফাইনালে চলে গেছি খাওয়া ভাই। গেল। তোমরা ফাইনালে গেছো, তোর সাথে আমাকে খেলা নাকি? আচ্ছা মাইম ভাই, হ্যাঁ ভাই বলেন। এই ঘটনা হচ্ছে যে ইয়াসমিন আপুর এখানে হচ্ছে আপনি ইয়ে আসতেছে না ভাই, ক্রাইটেরিয়া গুলো আসতেছে না, টিভি শো সার্চ দিলে আসতেছে না, হ্যাঁ কিছুই আসতেছে না, এটা কি করা যায় বলেন তো? কি করা যায়, কেন আসতেছে না, গ্রুপে বস দেন কি ওকে, বলে দেখেন। আর আরেকটা কথা সেটা হচ্ছে পেজ, আপনি যে ইউটিউবে যে দেখেন সোলপল কিন্তু পেজ খোলা নিয়ে খুব আগ্রহী, আপনি কিন্তু নাই, অ্যাক্টিভ নাই, বুঝছেন? হ্যাঁ ভাই আপনি কিন্তু অ্যাক্টিভ নাই, সোলপল কিন্তু খুব আগ্রহী, এই যে ভিডিও যাচ্ছে, আমি কালকে ভিডিও দেওয়া পারিনি কারণ ক্লাসই তো হয়নি, কি ভিডিও দিব, প্লাস ধরে নেন আমরা আজকে আজকে আমি বলছিলাম না, আজকে তো আমি ব্যস্ত থাকবো ভাই, এই যে আমাদের টুর্নামেন্টের খেলা চলতেছে, সেজন্য একটু ব্যস্ত থাকবো বলছিলাম তো আমি। আচ্ছা এখন ঘটনা শুনেন। না না ভাই, আগে বলে দিছিলেন শো আছে তো ভাই। আমি অনলাইনে আসতে পারবো না বলছিলাম তো, আপুকেও কি যেন আপুকে আমি বলি দিছিলাম। হ্যাঁ হ্যাঁ ভাইয়া বলছিলেন। আচ্ছা মাইম ভাই, এখন ঘটনা হচ্ছে কালকে কি ভিডিও ছাড়বো? তাও কি ভাই প্রতিদিন ছাড়েন ভাই, স্টার্ট করে দেন। মাশাআল্লাহ আপনার আইডি তো ভাই হাইতে আছে। এখন হচ্ছে ভাইয়া হ্যাঁ, এখন ঘটনা হচ্ছে আপনি যে নিয়মে দেখালেন ওই নিয়মে ছাড়বো না ভিন্ন নিয়মে ছাড়বো? হ্যাঁ প্রতিদিন যে নিয়মে দেখাচ্ছে ওই নিয়মে ভিডিও ছাড়বেন, 2-3 দিন বাদে আবার ও ভিডিও আপলোড করবেন, আবার ও ভিডিও আপলোড করবেন, আবার ও ভিডিও আপলোড করবেন, মাঝে মাঝে দিন গলায় গলায় ও ভিডিও আপলোড করতে হবে। আর আর ওয়াচ টাইম কিভাবে কমপ্লিট হবে? ওয়াচ টাইমের জন্য আমি আপনাদেরকে মুভি দেবো একটা, ঠিক আছে? ও আচ্ছা, ওই মুভিতে ওই মুভির মাধ্যমে আপনাদের কপিরাইট বা সার্চ করা মুভি আছে, আপনাদেরকে বলছিলাম না ভাই, আমি বলছিলাম তো ওয়াচ টাইমের কথাও বলছিলাম আপনাদের। আমি মুভির কথা বলছিলেন না, আপনার মুভি দিবেন, ওটা ডাউনলোড করতে বলছেন ওটা কিন্তু নিশ্চয় বলবেন।
আমি আমার কপালে গিয়ে যে মুভিগুলো আমি ছাড়তেছি ওগুলি লিস্ট করে রাখেন, সময়ের ফলে আমি বলবো কিভাবে পারবেন ওই মুভিটা। ওটা কপিরাইট দেখা এখন বলছিলাম না। ভাইয়া আমরা যে 5টা করে ভিডিও দিছেন, এইটা তো র ভিডিও কয়দিন পর পর ছাড়বে সেটা আমাদের বলবেন। এই যে 3 দিন পর ছাড়বেন বা 4 দিন পর ছাড়বেন ও ভিডিও। 4 দিন পর 5টায় ছাড়বো না 3টা করে? রমাল আমরা খাই ওদের 5টা করে ছাড়ি দেবেন, সারা প্রতিদিন 5টা করে ছাড়তেছেন আপু। হ্যাঁ, মানে তাহলে একদম র সম্ভব ভিডিও হবে না। 5টায় ছাড়বো। হ্যাঁ ঠিক আছে। ভাই আমার ও ভিডিও মাহিম ভাই আইডিতে ছাড়তে হয়। মাহিম ভাই হ্যাঁ ভাই, আপনার তো মনে হয় স্ক্রিনশট দেননি। আমার একটা লাস্ট ভিডিও, আপনি 3টা ভিডিওর মধ্যে একটা ভিডিও গ্রো করছে হচ্ছে আপনার 1.6k ভিউ। হ্যাঁ ভাই, মানে আপনার একটা ভিডিও মানে সার্চি সেটা হচ্ছে 1.6k ভিউ হয়েছে। 1.6k অর্থাৎ 1600। হ্যাঁ হ্যাঁ ভাই, 22টা ফলোয়ার আছে, সাবস্ক্রাইবার আছে। কত আছে? আচ্ছা আপনার সাবস্ক্রাইব আচ্ছা তাহলে আমরা মুখ কথা শুনি এটা আমি বলবো। जी भैया जी হ্যালো भैया जी কথা ক্লিয়ার হচ্ছে না? একটু একটু করে শোনা যাচ্ছে। মাইন ভাই আমরা 9 জন আছি, 9 জন। দাঁড়ান একটু। पापा तो हमें तो ये कोई तो हल हो जा হ্যালো, হ্যাঁ মাহিম ভাই আমাদের এখানে কয়জন আছি আমরা? 8 জন আছে। এখানে তো হচ্ছে 9 জন আছি। আমি তো দেখতেছি 8 জন। আমি 9 জন আছে তো। আমার এখানে 6 জন। আচ্ছা আমার কাছে যতজন গোটা হোক না গোষ্ঠী কেন আছে। আমাদের একটা কথা বলছিলাম ভাইয়া, সবাই মন দিয়ে শুনেন। একটা কথা বলছিলাম আপনাদের প্রোফাইল কিরকম আছে ওইটা স্ক্রিনশট গ্রুপে দিতে বলছিলাম, প্রতিদিন গ্রুপে স্ক্রিনশট দিতে বলছিলাম। আজও কেউ দেয় না ভাই, 2 জন দিছে, সাব্বির ভাই আর ওই আপুটা। তো এটা হলে তো চলবে না ভাই। এখন মাহিম ভাই এখানে একটা কথা আছে, প্রশ্ন হচ্ছে भैया भैया আমি বলি ইব্রাহিম ভাই একটু আমি বলে নেই, আমি শেষ করি কথাটা শেষ করি। যে সেদিন ক্রিয়েট করার কথা দেখানো হয়েছিল, ক্রিয়েট করতে করতে আপনি মানে কখন নেটওয়ার্কের বাইরে চলে গেছেন আপনি জানতে পারেননি। মানে তখন আমরা 5 মিনিট ওয়েট করতেছিলাম আপনার জন্য, এই জন্য অনেকেই 5 মিনিট ডিসকাস করার পরে সবাই আমরা লিভ নিয়ে চলে গেছি। সুতরাং সেই দিন আমার কথা কি শোনা যাচ্ছে? সুতরাং সেই দিন হচ্ছে আমরা কেউ পেজ ক্রিয়েট করতে পারিনি। আপনি পার্সোনালিভাবে হামিদা আপুকে আমাকে দেখাইছেন, আমরা পেজ ক্রিয়েট করছি, আমাদের পেজ কমপ্লিট। প্রশ্ন হচ্ছে কেউ যদি এখন চায় আমরা তাকে সাহায্য করতে পারি যে পেজ ক্রিয়েট করার জন্য। এখন প্রশ্ন হচ্ছে অনেকে কি হয়েছে, ওই যে একজনের পরীক্ষা আছে বা এর অনেক সমস্যা, এই কারণে অনেকে পেজ করেনি, ভিডিও চাচ্ছে, ভিডিও তো করাই হয়নি, ক্লাস হয়নি, তো ভিডিও আমি কিভাবে দিব? ঠিক আছে মাহিম ভাই, বিষয়টা বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ मोरे की হ্যাঁ তো এখন প্রশ্ন হচ্ছে আপনাকে যদি আবার মনে করেন সবাইকে যদি অ্যাড করতে চান তাহলে পুনরায় শুরু থেকে মানে অ্যাট ফার্স্ট থেকে আপনাকে আবার ওই ক্রাইটেরিয়াগুলো দেখাতে হবে যে কিভাবে একটা পেজ ক্রিয়েট করে। এখন ভিডিও দেখে কেউ হয়তো বা বুঝতে পারছে, কেউ করছে, কেউ করে নাই, কেউ করছে বা কেউ করার চেষ্টা করতেছে, কিন্তু সম্পূর্ণ হেল্প কেউ পাচ্ছে না, কারণ এই কারণে যে সম্পূর্ণ ক্লাসটা কেউ দেখেনি। হ্যাঁ শুনেন, হেল্প আছে ভাই। সাব্বির ভাই আমার কথা শুনেন আগে। যাদের বুঝতে অসুবিধা হয়েছে, যেমন আপুর বুঝতে অসুবিধা হয়েছে, আমার সাথে পার্সোনাল নক করছেন। আপনার বুঝতে একটু কষ্ট হয়েছে, তাই আপনিও আমার সাথে পার্সোনাল নক করছেন, ঠিক আছে? তো সবাই তো সেভাবে করতে পারতো, তাই না? এখন এখানে আরেকটা প্রশ্ন আছে যে আমি যদি না চাই মাহিম ভাইয়ের কাছে আমি যাব না, মাহিম ভাই কিন্তু আমাকে জোর করে নিয়ে যেতে পারবে না। আবার ধরে নেন যে হামিদা আপুর কাছে আমি কোনো হেল্প নিব না, হামিদা আপু কিন্তু আমাকে বলতে পারবে না যে সাব্বির ভাই আমার থেকে হেল্প নেন, কিন্তু বলতে পারবে না। এখন গ্রুপে বলা হয়েছে যে স্বেচ্ছায় যে কাজ করতে চাবে সে অবশ্যই মাহিম ভাইকে হেল্প করবে। মাহিম ভাই একদম প্রাণপ্রিয় এবং উদার একটা মানুষ, ছোট্ট মানুষ কিন্তু উদার মনের দিক থেকে খুব বড় একটা মানুষ।
কিন্তু কেউ যদি না নক করে, কেউ যদি পার্সোনালি তাকে না করে, তাহলে সেটা কিভাবে হবে ভাই? আমার কথা হচ্ছে এখানে যে সে নিজেই চাচ্ছে না, তাহলে আপনি কিভাবে হেল্প করবেন? দেখেন আমরা চাচ্ছি, হামিদ আপু চাইছে, আপনি সঙ্গে সঙ্গে হেল্প করছেন বা সঙ্গে সঙ্গে আমরা অ্যাক্টিভ আছি, কিন্তু যে চাচ্ছে না সে কিভাবে করবে? আমার প্রশ্ন হচ্ছে এখানে। আমার কথা কি ক্লিয়ার? তো ভাই এখানে কথা হচ্ছে, যদি আপনারা যারা আছেন প্রবলেম থাকলে কিছু বুঝতে না পারলে অবশ্যই পার্সোনাল নক করুন। ভাই আমি তো ভিডিওর মাধ্যমে কিছু বুঝতে পারি নাই, কিরকম পেজ খুলে কিভাবে ইউটিউব চ্যানেল খুলে একটু আমাকে বুঝিয়ে দিতেন, ওইরকম ভাবে বা প্রবলেম সলভ হয় ভাই। আপনারা যদি বসে থাকেন, ভিডিও যদি না বুঝে বসে থাকেন, তাহলে কি হবে? আচ্ছা, এখন এখানে যার আরেকটা প্রশ্ন সমস্যা, আছে। আপু দাঁড়ান দাঁড়ান সাব্বির ভাই, আপু আপনাকে ভালো করে বোঝানো হয় নাই? হ্যাঁ হ্যাঁ, আমি তো অনেক জ্বালাইছি, অনেকক্ষণ ধরে, অনেকবার। হ্যাঁ, তো সাব্বির ভাই এবার আপু আপনার মতো করছিল, ঠিক আছে, যার জন্য অবশ্যই সেও প্রোফাইলে স্ক্রিনশট দিয়ে তুলতে পারছে, কারণ আমার সাথে শেয়ার করছিল সবগুলো, তাই আমি বুঝাতে পারছিলাম আপনাদের দুজনকে। তো যারা বুঝেন নাই ওরাই তো আমাকে নক করতে পারতো, তাই না? আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন আছে যে এখন যদি কেউ ধরে নেন যে ইউটিউব খুলতে চায়, আমরা সঙ্গে সঙ্গে ডিসপ্লে ওপেন করবে আপনি ব্যতীত আমি প্লাস হামিদা আপু কিন্তু তাকে গাইডলাইনটা দিতে পারবো, কারণ আমরা কিন্তু বিগত কাজগুলো করছি। প্রশ্ন হচ্ছে কেউ যদি নাই নক করে তাহলে আমরা কিভাবে দেব? প্রবলেম আছে ভাইয়া, আবার একটা প্রবলেম নিয়ে আসছি মাহিন ভাইয়া। হ্যাঁ বলো। হ্যালো, বলেন ওই যে বলেন। আপনি শিডিউল টাইম দিছেন না, ওখানে আমার তো এএম আর পিএম আসে না। এএম আর পিএম আসে না মানে? আপু আসার কথা। না, আমার তো এএম পিএম আসে না। দেখেন তো স্ক্রিন শেয়ার করে দেখতে হবে তাইলে। কিন্তু আমি ওইভাবে দিলে আমার অটোমেটিক মানে পোস্ট হয়ে যায়, মানে সকালেই হচ্ছে। ওই এটা মনে হয় ইয়া টাইম দেওয়া আছে নাকি। না না আপু, ওইটা আপনার স্ক্রিন শেয়ার করে দেখতে হবে, বুঝতে পারছেন? পর আমরা স্ক্রিন শেয়ার করবো। আমি তো শিডিউল পোস্ট করেও দিছি কয়েকটা। হ্যাঁ, শিডিউল পোস্ট করে দিলে তো তাহলে তো হয় না, আসে বলে তো শিডিউল পোস্ট করে দিতে পারছেন, তাই না? না মানে এএম পিএম টা আসতেছে না, কিন্তু আসে তো আপু, উপরে আসে, উপরে লেখা হয়, ভালো করে শেয়ার করেন না মনে হয়। আপনি চেক ওটা করেন। অটোমেটিক হয়ে যায়, অটোমেটিক হয়ে যায়, বুঝছেন? হ্যাঁ, আমি ওটাই বলতেছি, অটোমেটিক হয়ে যায় মনে হয় ওটা, মানে ওখানে শোটা করে না। আচ্ছা, এখন মোটামুটি ঠিক আছে। 10 জন অ্যাক্টিভ আছে। আমি একটা কথা বলি যে আপনারা কেউ কি ইউটিউব নিয়ে যদি কাজ করতে চান, সরাসরি নক করতে পারেন ইউটিউব যে গ্রুপ আছে সেখানে, কিংবা যদি গ্রুপটা কারো কাছে না থাকে তাহলে ফেসবুকে আপনারা নক করতে পারেন, ফেসবুকে যে গ্রুপ আছে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনারা কেউ যদি কাজ করতে চান ইউটিউব প্লাস ফেসবুক নিয়ে, যে ফেসবুকেও কাজ করবো, তার পাশাপাশি 1-2 ঘন্টা করে আমরা ইউটিউবে সময় দেবো, কেউ যদি চান তাহলে সরাসরি কথা বলতে পারেন যে আমি আগ্রহী বা আমি করতে চাই, তাহলে সরাসরি। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ, আমি আগ্রহী। মানে আমি ভিডিওগুলো সবগুলো দেখতে পারি নাই, আমি একটু পার্সোনাল সমস্যায় ছিলাম, এর জন্য আমি কয়েকটা ভিডিও দেখে পরে দেখতে পারি নাই। এখন আমি যেহেতু এখন সবাই কথা বলতেছে, আসলে চ্যানেল খোলার পরপরই কি মানে করতে হয়, ভিডিও আপলোড করতে হয়? হ্যাঁ, মনে করেন যে অবশ্যই হ্যাঁ, অবশ্যই। অবশ্যই আপলোড করতে হবে, খোলার মানে পর অবশ্যই ভিডিও আপলোড করতে হবে। প্রতিদিন কয়টা করে আপলোড করতে হবে? হ্যালো, বলছিলাম শুনতে পাচ্ছেন? আপু, আমার কথা শুনতে পাচ্ছেন না আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, রো ভিডিও আইডি করার পর, চ্যানেল বানানোর পর আমরা রো ভিডিও 3টা আপলোড করব। রো ভিডিও আপলোড করার পর আমরা কি করব, 5টা করে ভিডিও আপলোড করব, যেভাবে ভিডিও গুলো দেখানো হয়েছিল, কোথা থেকে ফটো ডাউনলোড করে ভিডিও কিভাবে আপলোড করতে হয়, ওইভাবে আমরা প্রতিদিন টাইম দিছি, আমি টাইম পাঠাইছি গ্রুপে কোন সময় আপলোড করব, ঠিক আছে? গ্রুপে পাঠিয়ে মেসেজ পাঠিয়ে কোন সময় কোন ভিডিওগুলো আপলোড করতে হয়, ঠিক আছে? তো এটা কি ওইভাবে আপনারা ভিডিও আপলোড করবেন। আচ্ছা, কারণ ভাইয়া আমি তো ওই যে বললাম যে একটু সমস্যার কারণে আমি ভিডিও সবগুলা দেখা হয় নাই, আমি ফার্স্টের 2টা দেখছি। এর অবশ্যই মানুষ প্রবলেমে থাকে, তা আপনারটা তো ম্যানেজ করবে আপু। আর যদি কেউ আপনার মতো যদি কেউ বলে ভাই আমিও প্রবলেমে ছিলাম, ওইটা একটা ব্যাপার, ঠিক আছে? প্রবলেমে না থাকার পরেও যদি আপনারা যদি এভাবে যদি গুরুত্ব না দেন আপু, কিভাবে আপনারা সফল হবেন? কারণ একটা চিন্তা করবেন, আমি 1000 টাকা দিয়ে কোর্স নিয়েছি কারণ আমার লাভের জন্য, তাই না? তো হ্যাঁ এরকম হ্যাঁ যদি হয়ে থাকে আপু, অবশ্যই ফ্রি কোর্সটা নিতে চাইছেন না কেন?
মনে করেন আমাদের রো ভিডিও ফেসবুকে, মনে করেন ফেসবুকে রো ভিডিও আমাদের ছাড়তে হবে 15 দিনে 15 দিন, আপনারা সবাই জানেন নাকি না? তো যদি আমাদের জি, যদি জি। 15 দিনের পর তারপরে মনিটাইজেশন আসবে না, আমাদের কপিরাইট বাইপাস নিয়ে কাজ করতে হবে, কখন মনিটাইজেশন আসবে আমরা নিজেই জানি না, তাই না? তো আমি আপনাদেরকে বলছিলাম জি। আপু যে 15 দিন ভাই আমাদেরকে দিচ্ছিল, ঠিক আছে? ওই 15 দিন যদি আমরা ইউটিউবে কাজ করি আমাদের মনিটাইজেশন চলে আসবে ইউটিউবে, তাহলে বুঝতে পারছি আপু? কারণ আমি আপনাদেরকে ক্লাস করতেছি না আপু। ক্লাস করতে হলে যেমন আমাদের ইউটিউব ক্লাস চলে 15টা, ঠিক আছে? যদি আমি আমি তো আপনাদেরকে 3টে ক্লাস করবো আপু, তার মানে আমি মূল মূল যেগুলো আছে সম্পূর্ণ মূলগুলো আপনারা আমাকে সব সময় পান, তাই তো? সেই জন্য 3 দিন ক্লিয়ার করে নিচ্ছি, কারণ আমি মূল মূল যেগুলো আছে আমাদের শিখাচ্ছিল, মূল যেগুলো আছে এগুলো আপনাদেরকে দিতেছি আমি। বুঝতে পারছি? হ্যাঁ, আমি হ্যাঁ, আমি হ্যাঁ। 15 দিনে জি আপনাদেরকে ভাইয়া। কমিউনিকেশন দিতে পারতেছি, কারণ কেন জানেন? কারণ আমি মূলগুলো আপনাদেরকে দিতেছি, বাইরে যেগুলো আমি করবো না, মনে করেন আমি ইমোশনালি কাজ করবো না, ওগুলো আপনাদেরকে দিতে লাভ আছে? মনে করেন আপনাদের দিতে পারেন নাটক, না। মুভি, ঠিক আছে, বা ইসলামিক ভিডিও, কোনো তো আপনারা মানে অ্যানিমালস নিয়ে কোনো কাজ করবেন না, ওগুলো আমি আপনাদেরকে দিয়ে লাভ আছে? আপনারা তো স্পোর্ট নিয়ে কাজ করবেন না, তাই না? তাহলে ওগুলো আমি আপনাদেরকে দিয়ে লাভ আছে? আপনাদের যেগুলো দরকার আছে ওইগুলো আমি দেওয়ার চেষ্টা করতেছি, এখন বুঝতে পারছেন? সেজন্য 15 দিনের মধ্যে ইনশাল্লাহ মনিটেশন প্রত্যেকটা আইডিতে মনিটেশন পাবেন, এটা আমি নিশ্চিত করতে পারবো যারা অ্যাক্টিভ থাকবে। কয়দিন ভাই, কয়দিন? বুঝতে পারছি? 15 দিনের মধ্যে ভাই মনিটেশন কমপ্লিট, 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ করে দেবো ইনশাল্লাহ। ভাই আমি আছি, আমার তো ভাই 1.6 কে তো হয়ে গেছে। সাবিনা উল্টা বলবে এখন। আমি তো আপু আমার কিন্তু 1.6 কে ভিউ হয়ে গেছে ভাই, আমার আশা করি হবে। আপনার না সাব্বির ভাই, আপনার আজকে বাইরে হচ্ছে, ঠিক আছে? সবার হবে ভাইয়া, কালকে সবার অন্যজনের হবে, ভাইয়ার কালকে চ্যানেলে অন্যজনের হবে। দেখবো ভিডিও আমরাও, তা তো সাব্বির অবশ্যই, ভাইয়া। হ্যাঁ অবশ্যই। সেটা আমি বলতেছি, অবশ্যই ঠিক থাকেন, সবাই থাকেন, 15 দিন মাত্র, 15 দিনের মধ্যে আমি আপনাদেরকে যেভাবে বুঝাইতেছি, কারণ আপু ক্লাস হয় একটা, তা আবার টাইম মতো হয়, আমাদের 10 ক্লাস হয়, তাই না? একটা প্রতিদিন একটা টাইম থাকি, ঠিক আছে? আমি তো সেরকম না, অবশ্যই আমি যখন ইচ্ছা চাই, আপনাদের যখন প্রবলেম থাকেন তখন পর্যন্ত আমি ফ্রি থাকি, তাই না? তো যখন ইচ্ছা চাই তখন আমাকে কিভাবে নক করবেন, ভাইয়া এই সমস্যা গ্রুপে নক করবেন, সাব্বির ভাই আছে আপনাকে হেল্প করার জন্য, হামিদা আপু আছে অলরেডি ক্লিয়ার হয়ে গেছে, হামিদা আপু থেকে প্রশ্ন, আপু হয় নাই, আপনি ক্লিয়ার হন নাই? হ্যাঁ ভাইয়া, ওই যে দেখেন আমি গ্রুপে ফটো দিচ্ছি। অবশ্যই আমি যদি না থাকে হামিদা আপু থেকে শেয়ার করে নেবেন, আর একটা কথা হচ্ছে সাব্বির ভাই আছে, সাব্বির ভাই থেকে শেয়ার করে নেবেন, কারণ আমরা 24 ঘন্টা এই গ্রুপটা করা, যে ফেসবুক মনিটেশন গ্রুপ যেটা আছে ওটা 24 ঘন্টা খোলা থাকবে, আর ইউটিউব মনিটেশন গ্রুপ যেটা আছে ওইটাই 24 ঘন্টা খোলা থাকবে, যখন প্রবলেমে থাকবেন ওইটাই নক করবেন, যে কোনো একজন আপনাকে সলিউশন করবে আপু। এটা হচ্ছে আমরা ফ্যামিলি, প্রথমে আমি বলছিলাম আমরা ফ্যামিলি, একজন একজনকে সহযোগিতা করবো, বুঝতে পারছেন? আর গ্রুপে তো কোনো আমি একটা নাই, করতে ইয়া হবে। মাইন ভাই, হ্যাঁ ভাই, ইউটিউবের গ্রুপে তো আমি নাই। ইউটিউব গ্রুপে নাই। গ্রুপে না। যদি আপনি না থাকেন, ইউটিউব মনিটেশন গ্রুপে না থাকলে আপনি এক হয়ে যাবেন। আপনার যদি ইউটিউব মনিটেশন গ্রুপ যদি করতে চান তাহলে আপনি এক হয়ে যাবেন ভাই, আর যদি গ্রুপ এক হবেন, আর যদি করতে না চান এক হয়ে কি কোনো লাভ আছে? না, আমি একটু মাইন ভাই। কাজে ছিলাম তো। ভাই আজকে ইউটিউব গ্রুপের লিংকটা দিয়ে দেন, আজকে ইউটিউব গ্রুপের লিংকটা দিয়ে দেন, সবাই জয়েন হবে। আচ্ছা মাইম ভাই, এখানে আরেকটা বিষয় আছে, আমি বলি। এই হামিদ আপু, ইফ ইউ ডোন্ট ফাইন্ড, হ্যাঁ আমি বলি, বেলি আপু, ইফ ইউ ডোন্ট ফাইন্ড, হ্যাঁ। এখন প্রশ্ন হচ্ছে যে 15 দিনে যে ইনশাল্লাহ যদি আসলো, সমস্যা নাই। এখন আমার ভাই প্রশ্ন, আমি আসছে কিনা জানি না, সাব্বির ভাই আগে আমাকে কথা শেষ করতে দেন। আচ্ছা আমি আসছে বলি, কিনা জানি না, হ্যাঁ আমি এতটুকু বিশ্বাস করে বলতে পারি, তার 100-তে 105 দিয়ে বিশ্বাস দিয়ে বলতে পারি, আপনারা যদি হামিদা আপু আর সাব্বির ভাই যেভাবে কাজ করছে আমার সাথে, যেভাবে শেয়ার করছে ওইভাবে যদি সবাই শেয়ার করেন, আমি 105 দিতে পারবো আপনাদের মনিটেশন আসবে 15 দিনের মধ্যে। আচ্ছা ইনশাআল্লাহ। আমার প্রশ্ন হচ্ছে ওখানে না, আর কথা হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে আমার যেভাবে এখানে। আপনারা কাজ মাইম ভাই করছেন, শুনেন, ওইভাবে যদি অন্য বাকিগুলো করেন মনিটেশন আসবে 105%। আপনি সবাইকে বলতে, আচ্ছা হামিদ আপু, এখানে প্রশ্ন হচ্ছে, আপনারা একটা চ্যানেল মনিটেশন করতে একটু কঠিন হয়ে যাচ্ছে, আমি সেই চ্যানেল মনিটেশন কিভাবে করতেছি আপনাদের দেখাইছি না? তো জি আপনারা জি একটা ভাইয়া, চ্যানেল মনিটেশন পাবেন না? ইনশাআল্লাহ।
আচ্ছা জন্য বলতেছিলাম সবাই মাহিম ভাই এটা একটু class 24 একটা জনে কথা করে ছিল থাকে, এই ক্লাসটা যখন ইচ্ছা তখন সবাই প্রবলেম সলভ করতে পারবে। গ্রুপ খোলা এই জন্য, গ্রুপ করতে মানে একজন already অনলাইন থাকবে। তো মাহিম ভাইয়া না হেল্প করেই আপনার প্রবলেমের জন্য, হয়তো বা অনেক সময় তো সাথে সাথেই হেল্প করে 2-4 মিনিট, আবার অনেক সময় দেখা যায় যে ওনারা তো ব্যস্ততা থাকতে পারে, আবার না আপু ঠিকই এখন আপু ক্লাস করছি না, আমি বলছিলাম আপনি আর সাব্বির ভাই এখন ক্লাস করতে পারবেন জানেন? আপনারা কি অদ্য পর্যন্ত যোগ্যতা অর্জন করে ফেলছেন, এটা কি জানেন? আপনি নিজে জানেন কি? সাব্বির আর আপনারা যদি আমি যদি বলি আপনি আজকে ক্লাস করেন, ওদেরকে ইউটিউব চ্যানেলটা সম্পূর্ণ দেখাই দেন, আপনারা ক্লাস করতে পারবেন জানেন? আচ্ছা এটা কি আপনারা নিজে প্রতি হামিদ আপু হ্যাঁ এখন ওইরকম কনফিডেন্স আসছে ভাই। আমি হচ্ছে স্ক্রিনটা আপু সবাই যদি একটু থাকতো ওরকম পারতো। আচ্ছা আমি আমি ওইটা স্ক্রিনটা বলতে শেয়ার করে চাই। দিলাম আপু দেখেন যে যে মাহিম ভাই যেভাবে কাজ দেখাইছে কেউ যদি বিশ্বাস না করে আপনি প্র্যাকটিক্যালি দেখেন স্ক্রিন কি দেখা যাচ্ছে জি ভাইয়া। জি জি তো ভাই আমার স্টুডেন্ট এগুলো কই? এই দেখেন মাহিম ভাই হ্যাঁ মাহিম ভাই যেভাবে দেখাইছে আর কি দেখেন আমি যখন পেজ করি তখন এখানে ছিল আমার 0 সাবস্ক্রাইব, এখন হচ্ছে 22টা সাবস্ক্রাইব। মাহিম ভাইয়া ওই সাব্বির ভাইয়ের যে কেন জানি সাবস্ক্রাইব অনেক ভালো বাড়ছে, তারপর দেখেন আমার এত হয় না, তিনটা 11টার একটা একটা তিনটা ভিডিও দেখেন 1.7 কে একটা ভিউ হয়েছে, 792 একটা ভিউ হয়েছে, 24 একটা ভিউ হয়েছে। এই 24টা যখন আপলোড করছে তখন ভাইয়া হচ্ছে নিজে নিজে একা একা হিংসা মনে করে করছে, এই জন্য এটা ভিল নো আপু প্ল্যাটফর্মে আমি 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 সফল হয়ে গেছি, এটা ভাবলে প্রচুর ভুল করবেন আপু। এই যে বলছিলাম না আজকে সাব্বির ভাই খুশি হয়েছে, আজকে হ্যাঁ। সাব্বির ভাই খুশি হয়েছে, কালকে আপনি খুশি হবেন, অন্যদিন অন্য একজন খুশি হবে, এরকম আপু প্ল্যাটফর্ম নিয়ে আমারও দুইটা ভিডিও 1.1 কে হয়েছে। আচ্ছা সবাইটা উঠবে সেটা কথা না, আস্তে আস্তে ধীরে ধীরে আচ্ছা আমার সবাইকে চিন্তা করে যাবে আসলে। আমার প্রশ্ন হচ্ছে ওখানে নয় মাহিম ভাই একটা মিনিট হ্যাঁ ভাই হামিদা আপু প্রশ্ন হচ্ছে যে মাহিম ভাই আমাদেরকে টার্গেট দিছে 15 দিন, আমরা 15 দিন ধরলাম না, 2 মাস ধরলাম, 3 মাস ধরলাম, মনিটাইজেশন তো আসবে, 15 দিন আমরা নিলাম না সে না ভাইয়া 15 দিন থেকে আমরা 20 দিন নিতে পারি, 1 মাস 2 মাস নিব না। আচ্ছা আপু 15 দিনের চেয়ে বেশি দিচ্ছি না, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, আর 15 দিন 16 দিনও তো হবে না। ওইটা গেলে আমাদের কাজে ঢিলা হয়ে যাবে আমরা। আমি বলি আগে না আপু 16 দিনও তো হবে না, যদি আপনারা মন দিয়ে যদি যেভাবে কাজ করতেছেন ওভাবে যদি শুধু 15 দিন কাজ করেন আমাকে পার হয়ে যাবে আপনার চ্যানেল, বুঝতে পারছি আমার চ্যানেলকে। হামিদা আপু আমি আপনাকে বুঝাতে পারলাম না যে 15 দিন টার্গেট দিছে, আমি 1 মাস ধরে নিলাম, সে 15 দিন টাইম দিছে, আমি আর 15 দিন অ্যাড করে আমি 1 মাস ধরে নিলাম, 1 মাস পর তো মনিটাইজেশন আসবে, আর মনিটাইজেশন আসলে মাহিম ভাই সর্বনিম্ন একটা করে ইউটিউব আইডি 6-7 হাজার টাকা বিক্রি হয় আমার জানা মতে। এখন আপনি কিভাবে বিক্রি করেন না করেন আমি তা জানি না, সর্বনিম্ন 5-6 হাজার টাকা থাকেই। ইউটিউব চ্যানেল বিক্রি করা যায় আর একটা কথা মনিটাইজেশন পাওয়ার পর, ঠিক আছে? হ্যাঁ মনিটাইজেশন মানে 7,000 না ভাই, যাদের যতটুকু ঢুকা দিতে পারে ততটুকু লাভ পাই। মনে করেন আমি যেটা বিক্রি করছি প্রথমে ওইটা 7,000 টাকা দিয়ে বিক্রি করছি, আমি সর্বনিম্ন ফেলে সারা দাম বললাম। বিক্রি করতে পারে আর কি। এখন প্রশ্ন হচ্ছে, এখন বলি গ্রুপে সবাই আছে 10 জন মেম্বার আছে, যে 15 দিন বা 20 দিন খাটে এই যে খাটাখাটনি করলাম, 15 দিনে খাটাখাটনি করলাম, 15 দিনে যদি আপনার 8-10 হাজার টাকা ইনকাম হয় তাহলে আপনি কেন করবেন না অনলাইন প্ল্যাটফর্মে? প্রশ্ন হচ্ছে এখানে এর থেকে সহজ ওয়ে কি আছে, কি হতে পারে? এটাও যদি কেউ না করতে পারে আর কোনো পথ তার জন্য নাই। ভাই আন্তরিকভাবে খুবই দুঃখিত, কথাটা বলতে খুব মানে খারাপ লাগলো। 8-10 দিন 15 দিন খাটে যদি একটা আইডি বড় করে যদি মনিটাইজেশন নিয়ে এসে যদি বিক্রি করা হয় 10,000 টাকা বা 8,000 টাকা 7, এটা ভাই মানে দিন 1,000 টাকা করে 700 টাকা করে পড়ে যাচ্ছে ভাই ডেইলি অ্যাভারেজ, তাহলে খারাপ কি? এখন এই চিন্তাটা যদি কেউ না নিয়ে আসে তাহলে তো হবে না। সেটা বলছিলাম আমি সবাইকে। হ্যাঁ আমার একটা কথা আছে ভাই, হ্যাঁ বলেন। অনারের জন্য যদি মনিটাইজেশন অন হয় তাহলে বিক্রি করা দিয়ে কি দরকার ভাই? ইউটিউব থেকে যদি আর্নিং হয়, আপনি একটা পার্সোনাল চ্যানেল রাখবেন। তাই না মাহিম ভাই? হ্যাঁ ভালো কোশ্চেন ভাই, আমি কেন চ্যানেল বিক্রি করব? আমি একটা চ্যানেল বানাবো, ওটা আমার স্বপ্ন। আপনার তো মনে করেন আমি কোন পর্যন্ত চ্যানেল নিয়ে আমি টাকা ইনকাম করবো, তাহলে আমার অন্য সময় যে লাভ আছে, যদি আমরা যদি অন্য সময় টাইম দিয়ে তাহলে আমাদের নিজের এখন কিভাবে ইনকাম করবো ওইটা ভাবতে হবে আগে, ঠিক আছে? প্ল্যাটফর্মটা এমন একটা জিনিস, আপনি বাইরে সবাই ছিলেন, প্ল্যাটফর্মটা এমন একটা মূল্যবান জিনিস যেটা একবার খালি
তাহলে জীবনের কপাল খুলে যাবে, ঠিক আছে? মনে সব মাইন ভাই মনে করেন আমরা বিক্রি করবো, আবার রাখবেন না। মাইন ভাই আরো মনে বলো। করেন তো আমার ইউটিউবে মনিটাইজেশন অন হয়েছে, মানে ইউটিউবের থেকে আর্নিং হইতেছে, তারপরে ইউটিউবের চ্যানেল বিক্রি করে কি লাভ? আপনি ওখান থেকে যদি আর্নিং হয় শোনেন, তাহলে আচ্ছা আমি বিক্রি এখানে করে কি লাভ? মাইন ভাই একটু রিপন ভাই আমি বুঝাইতে পারি না এখানে, এখন আমি বুঝাইতে চাইছি এইভাবে যে আমি শর্টকাটে জি। কথা বলি আর কি, যে ওই যে সেদিন জি। ট্রেনারও বুঝতে পারে না, আমি শর্টকাটে বলি আর কি, যে আপনি চাইলে একটা আইডি নিজের কাছে রেখে বাকিগুলো এভাবে সেল করতে পারেন, আপনি চাইলে এভাবে একটা আইডি নিজে পার্সোনালি ব্যবহার করতে পারেন ইনকামের জন্য, জি। আবার চাইলে আপনি এটাকে গ্রো করতে 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 আপনি এগুলো চ্যানেলটা বিক্রিও করতে পারেন, আমি এটা বুঝাইছি, যে বলি নাই যে আইডি করেই বিক্রি করে দেন, আইডি করে বিক্রি একটা আপনি রাখেন নিজের কাছে, অসুবিধা একটা নাই। কেন, আপনি দুইটা তিনটা হ্যাঁ রাখতে আপনি পারেন। কয়টা ঠিক আছে রাখবেন ভাই, রাখেন, অসুবিধা নাই, এটাও। বুঝতে পারছেন? এটা কিন্তু ঠিক আছে ভাই, হ্যাঁ। সঠিক কথা। মানে আমি আপনি বুঝাইতে, তো হ্যাঁ একটা এভাবে আমি মানে বুঝাইতে একটা চাইছি আর কি। চ্যানেল চালাতে পারবেন না, সেটা বলছি, সেক্ষেত্রে বলছি। এই যে আমার ক্রিয়েটিভ গ্রুপ আমি যেটা দেখালাম রিপন ভাই, এই যে আমি যেটা দেখালাম যে ক্রিয়েটিভ, এটা আমি কখনোই সেল করবো না, কারণ এটা আমার নিজস্ব ব্যক্তিগত, এরপর যেটা আসবে তারপর আমি তৈরি করব, তারপর আমি বিক্রি করব, এখানে আমার চলতেও থাকবে, এখানে আমার আর্নিং এই দিক থেকেও আসতে থাকবে, এই দিক থেকেও থাকতে থাকবে, মানে ওয়ে মানে তৈরি করা থাকবে। ফেসবুকে আটকে গেল, ইউটিউব হলো, ইউটিউব হলে আটকে গেল, এটা হলো, এটা দুটাই আটকে গেল, ইউটিউব ফেসবুক দুটাই আটকে গেল, আমার নিজস্ব ট্রেনিং সেন্টার আছে, আমার নিজের ট্রেনিং সেন্টার আছে, বাপের জমি আছে, কথা কি ক্লিয়ার? বাপের জমি আটকে গেলে শ্বশুর আছে, ঠিক আছে। বাপের জমি আটকে যখন যাবে তখন শ্বশুর আছে, এই হচ্ছে কথা। আমার তো নয়, আরে শ্বশুর, দিবেন, আমার তো নয়। না যদিও বা বিয়ে করিনি, তো ভবিষ্যৎ প্ল্যানের কথা বলতেছি আর কি, আমি দাবু বুঝছেন? ও, সাব্বির ভাই, হ্যাঁ ভাই, আজকে কি ইউটিউব ক্লাস হবে? ইউটিউব ক্লাস কি মাইম ভাই নেবেন আজকে? মাইন একটু ভাই বুঝাই কোথায় দিয়েন ভাই, একটু বুঝাই দিয়েন। মাইন ভাই কোথায় গেল? খুবই আগ্রহী আমি। আসি ভাই, আমি আসি একটু hold on। আজকে কি ইউটিউব ক্লাস হবে ভাইয়া? হ্যাঁ কি বলছিলেন ভাই? ভাই বলছি আজকে কি ক্লাস হবে, ইউটিউব ক্লাস? ভাইয়া আমাদের কোনো ক্লাস নেই, আমাদের কোনো ধরনের ক্লাস নেই, আমি প্রথম থেকে বলছিলাম আমরা স্টুডেন্ট না, আমরা সবাই টিমমেট, প্রবলেমটা শুধু শেয়ার করে নেবেন, ওটা বলছিলাম শুধু। ইয়া, ভিডিও যেগুলো জি জি যেগুলো দিচ্ছে ওগুলো জি। দেখার পর ক্লাসের জন্য প্রবলেমগুলো শেয়ার করে নেবেন। মাইক ভাইয়া জি গ্রুপে ভাই। 8টা ভিডিও দিছে, ওই ভিডিওগুলো দেখেন, দেখে দেখে যে প্রবলেমে পড়তেছেন সেটা মাইন ভাই হেল্প করে দিবে, সেটা বলছে, বা আমরা আজকে হেল্প করব। জি জি হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি আগে ওই কাজগুলো করতে হবে। তাহলে আমাকে একটু শিখাই দেন কি করে ইউটিউব চ্যানেল খুলতে হয়। ভাইয়া ইউটিউব চ্যানেল, ভাই ইউটিউব চ্যানেল, রিপন ভাই ইউটিউব চ্যানেলে গ্রুপ দিয়ে দিবে এলা। তাহলে সাব্বির আমি ভাই একটা ওখানে কথা বলি, join করে। রিপন ভাই আর ইব্রাহিম ভাই, আপনার প্রথম কাজ হচ্ছে অ্যাট ফার্স্টে আপনার গ্রুপে যাবেন, গ্রুপে লিংক দেওয়া হবে, অ্যাড হবেন, অ্যাড হওয়ার পর যেখানে ওখানে ভিডিওগুলো আছে 8 থেকে 10টার মতো ভিডিও আছে, ওই ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন, একবার দুইবার করে দেখবেন, দেখার পরে নিজে নিজে ট্রাই করবেন, ট্রাই করার পরে কোথাও যদি আপনার প্রবলেম ফেস করেন তাহলে মাহিম ভাইকে নক দিবেন, যদি না পান আমাকে নক দিবেন, আমাকে না পালে ওই যে হামিদা আপুকে নক দিবেন। আর হামিদা আপু, জি জি ভাইয়া। হামিদা আপু অ্যাক্টিভ আছে, আমি অ্যাক্টিভ আছি, হচ্ছে মাহিম ভাই অ্যাক্টিভ আছে, মাহিম কত পর্যন্ত আছে তাই না, আমি এখন থেকে 5টা পর্যন্ত অ্যাক্টিভ আছি, ভোর 5টা পর্যন্ত, এর মধ্যে ভিডিও দেখে যদি কোনো প্রবলেম ফেস করেন সঙ্গে সঙ্গে আমাকে নক করবেন। জি জি আমার কথা কি Okay বুঝতে ভাইয়া। পারছেন? তাদের গ্রুপের লিংকটা দিয়েন। মাহিম ভাই গ্রুপে একটা, এখনই গ্রুপের লিংকটা দিয়ে দেন এখনই। আচ্ছা ঠিক আছে আমি এখনই দিয়ে দিচ্ছি। আচ্ছা ভাইয়া, সাবির ভাইয়া, হ্যাঁ বলেন। ভাইয়া এখন আমি বাইর হবো, মানে পরীক্ষা 2 তারিখ আছে তো। আচ্ছা না ভাইয়া তুমি যাও, আচ্ছা পরীক্ষা না, আপু, পরীক্ষাতে আচ্ছা আপু সবাই দোয়া করেন। জি জি ভালো হবে। সরকারি চাকরি নিও, না হলে সুন্দর বউ পাবা না, কথা ক্লিয়ার? ভাইয়া চাকরি না থাকলে পরীক্ষায় ভালো রেজাল্ট না করলে, সরকারি না চাকরি করলে সুন্দর বউ মিটবে না, মানে জুটবে না আর কি কপালে, এটা পরিষ্কার কথা, একদম ভাইয়া। লিখে দেবো। সাবির ভাইয়া, হ্যাঁ কপাল খারাপ, দুইটাই গেছি, দুইটাই মেডিকেলে বাঁচতেছি, কপাল খারাপ। আসলেই না, চাকরি এটা না ভয় থাকলে পাবেন না। বাবা খুবই আল্লাহ মুশকিল। আপনার অন্য ভাবে অন্য পেশাতে আপনার রিজিক রাখছে,
হয়তো বা জি, দেখা যায় জি। freelancing এ রাখছে এই জন্য ওখানে হয় নাই। আচ্ছা একটা জি কথা আপু। বলি ভাই, ইব্রাহিম ভাই, আমি একটা কথা বলি এখানে, খুব মনোযোগ সহকারে শুনেন। আপনি যদি মনে করেন যে ইউটিউবের থেকে আর্ন করব, আপনি যদি ধরে নেন যে আমি চাকরি করবো, ধরে নেন যে আপনি কি করছেন, ব্যবসা, সবার দিয়ে ব্যবসা হয় না, সবার দিয়ে চাকরি হয় না, সবার দিয়ে ইউটিউব ফেসবুকিং হয় না। আপনার যেখানে জি, জি। ইনকামের পথ সোর্স আপনার তৈরি করেছে, ধরে নেন যে আল্লাহ এখন বলছে যে তোর ব্যবসাতে আমি তো বরকত রাখছিস, তুই চাকরি করস কে, কথা কি এরকম যে আপনি যেখানে গ্রো করবে, প্রশ্ন হচ্ছে আপনাকে যে পাঠাইছে সে একটা বিন্দু হলেও যেখানেই হোক আপনার আহার আছেই, ওটা কেউ খনন করতে পারবে না, কেউ নিতে পারবে না। আপনি কি বুঝতে পারছেন? জি আপনি শুধু ভাইয়া, জি। এটুকু চেষ্টা করেন যে যার যত জ্ঞান থাকবে সে তত বেশি শক্তিশালী। আপনি শুধু এটুকু চেষ্টা করেন যে আমি কিভাবে জ্ঞানগুলো অ্যাক্টিভ করব। যদি ধরে নেন যে আপনি এসএসসি পাস করছেন, আপনি যদি মনে না ব্রেন মেমোরি, মানুষের ব্রেন মেমোরি হয় 2.25 পেটাবাইট, যেটাকে ভাঙলে 24.96 জিবি লাখ জিবি হয় আর কি। এটা কখনোই ভরবে না। মানে পৃথিবী যখন শুরু হয়েছে, পৃথিবী যখন শেষ হবে, এই পর্যন্ত কারো জ্ঞান কখনোই ভরবে না। যদি ভরে, আমি সে একটা উদাহরণ যদি দেই আপনাকে, যে আপনি এসএসসি পাস করছেন, মনে করেন যে আপনার জ্ঞান ভরে গেছে, মাথায় ভরে গেছে, তাহলে কি আপনি ইন্টারে উঠতে পারতেন? ইন্টার পর কি এসে ইন্টারে পড়া শেষ, এখন আপনি কলেজে যাবেন বা ভার্সিটিতে যাবেন বা ইঞ্জিনিয়ারিং যাবেন। যদি আপনি মনে করেন যে আমার জ্ঞান পর্যাপ্ত পরিমাণে হয়ে গেছে বা আমার ভরে গেছে, মাথায় আর ঢুকবে না, তাহলে কি আপনি ওই পড়ার সুযোগ থাকতো না। তার মানে এতটুকু মাথায় মনে রাখেন যে জ্ঞান কখনোই মাথায় জ্ঞান কখনোই ভরবে না, এটা যত ঢুকাতে পারবেন আপনি। হ্যাঁ, আর এটাকে রিলিজ করার জন্য, মানে জ্ঞান কখন বাড়ে, আপনি যখন ভালো কাজ করবেন। হ্যাঁ, যখন ভালো কাজ করবেন তখন এই জ্ঞানটাকে বাড়বে, আর যখন খারাপ কাজ করবেন তখন এই জ্ঞানটাকে মানে ডাউন হতে শুরু করবে। এই যে মাহিম ভাই আমাদের হেল্প করে, ভালো কাজ করে, এর যত দিন যাবে তত এর জ্ঞান বাড়বেই, কমবে না, কারণ ভালো কাজ করে। জি। বুঝতে পারছেন? আপনি যত ভালো কাজ করবেন তত জ্ঞান বাড়বে, আর যত খারাপ কাজ করবেন তত জ্ঞান কমতে থাকবে, বাড়বে না। তখন খারাপ বুদ্ধি আসবে, খারাপ চিন্তা আসবে। এই ও সাব্বির ভাই হ্যাঁ, শুনেন, আপু আসতে বলছে ভাই আপনাকে অনেক জ্বালাতেছি, আমি বলছি না আপু না, ওগুলো আমি ট্রেনিং করতেছি, যেগুলো রিহার্সাল করতেছি, আপনাদেরকে শিখাচ্ছি না, রিহার্সাল করতেছি, এগুলো আমার লাভের জন্য করতেছি আপু। আচ্ছা আমি বলি, ভালো তো কাজ, ভালো কাজ তো, ভালো উদ্যোগ তো। এই মন মানসিকতা কার আছে ভাই? কালকে আমার নিজের ব্যথাই হ্যাং হয়ে গেছিল। আমি যাবো তাই নয়, এই মন মানসিকতা কার আছে ভাই? ইব্রাহিম ভাই, এই মানসিকতা কিন্তু সবার থাকে না। সবাই হিংসা করে, হিংসা করা যাবে না ভাই। একে দেখেন, আমি যদি বলি, জি, জি ভাইয়া। আচ্ছা ইব্রাহিম ভাই, মাহিম ভাই, একটু আমি এটাকে ক্লিয়ার করে দেই। ধরে নেন কেউ কারো ছাড়া উপরে উঠতে পারে না, এটা হচ্ছে আপনার বক্তব্য। মাহিম ভাই সবসময় বলে যে কারো হেল্প ছাড়া কারো উঠা যায় না। আমি এখন বলি যে ইব্রাহিম ভাই আর হচ্ছে ওই যে কি বলে হামিদা আপু, এরা একটা লিফটে আছে, 10 তলা একটা বিল্ডিং এ যাবে, লিফটে আছে। তো হামিদা আপু যাবে হচ্ছে 1 তলায়, আর এই যে ইব্রাহিম ভাই যাবে হচ্ছে 10 তলায়। তো হামিদা আপু উঠছে, ইব্রাহিম ভাই উঠছে, ইব্রাহিম ভাই 10 তলায় একটা টিপ দিছে, হামিদা আপু যাবে 1 তলায়, সে ইব্রাহিম ভাইয়ের সাথে 10 তলায় চলে গেছে। তাহলে দেখেন, একজনের সাহায্য ছাড়া কখনোই উপরে ওঠা যায় না। কথা ক্লিয়ার? জি, জি ভাইয়া। জি ভাইয়া। এখন এই যে আপনি যে বলেন যে একজনের ছাড়া হেল্প ছাড়া বোঝা যায় না, আমি এটা প্র্যাকটিক্যালি বললাম। হামিদা আপু যাচ্ছিল 1 তলায়, কিন্তু সে গেল কই 10 তলায়। তাহলে লিফটটাকে চাপলো, লিফটটা আগে কিন্তু আপনি হচ্ছে ইব্রাহিম ভাই চাপছে, ইব্রাহিম চাপার জন্য কি হলো, হামিদা আপু কিন্তু 10 তলায় চলে গেল, সে যাওয়ার কথা ছিল 1 তলায়। তাহলে কারো সাহায্য ছাড়া উপরে উঠতে কেউ পারে না। আমি কি বুঝাইতে পারছি? ভাই ব্যস্ত, একটু আমার ছবিটা ছিল জি ভাইয়া। ছবিটা তো ভাই ইয়াকের দোকানে, যেমনই প্রাইমারি এর দোকানে। আমি খুবই ব্যস্ত ভাই, আমার মাথা মানে আমি কোন দিকে যাবো কোন, এই যে এইদিকে অনলাইনে ক্লাস, আবার কোন দিকে যাবো? আপনি মন খারাপ করেন না, আজকে কি বার? শনিবার তো দোকান বন্ধ, রবিবারে পাবেন না। কই ভাই ভিডিও তো দেখতেছি না গ্রুপে। আচ্ছা ভিডিও আমার কাছে আছে, আমি আপলোড করে দিব। আর প্রশ্ন হচ্ছে, আমার কথায় যদি কেউ, এই যে 10 জন মেম্বার আছে, 9 জন মেম্বার আছে, কেউ যদি মন খারাপ করে থাকেন, আন্তরিকভাবে দুঃখিত। হ্যাঁ, মানে কি মন খারাপ করবো আবার? সেটাই, মানে আন্তরিকভাবে দুঃখিত। আমার যদি কথায় কোনো ভুল হয় বা আমি যদি কাউকে আঘাতপ্রাপ্তভাবে কথা বলি, আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কিন্তু যেটা কথা সেটা আমি বললাম। হ্যাঁ ইয়া, সাবির ভাই হ্যাঁ, এক কাজ করেন যে খলটা খেতে দিয়ে আবার খল দিয়েন, 3 মিনিট আছে আবার। আচ্ছা ঠিক আছে। মাহিম ভাই, এই হয়েছে কাম। আচ্ছা রিপন ভাই, আপনি কি বলেন। এখন এই যে জি, জি। আপনারা যে কাজ করতে চাচ্ছেন, আপনারা যদি কাজ করেন তাহলে আমি আবার লিংক পাঠাবো, আর যদি কাজ না করেন তাহলে আমরা লিংক পাঠাবো না, আমাদের ব্যক্তিগত কাজ নিয়ে আমরা বুঝবো। আমি কাজ করতে চাই ভাই।
ঠিক আছে। শুধু কাটনা জারান সাব্বির ভাই জারান শুধু কাটনা ভাই সবসময় একটু থাকতে হবে, কারণ অ্যাক্টিভে আপনি সফল হবেন, আমরা চাই ভাই আপনি সফল হন, আমরা সফল হই। তার মানে আমি বুঝতে চাইছিলাম ভাই সব সময় অ্যাক্টিভ থাকতে হবে গ্রুপে, ঠিক আছে? যেভাবে আপনার আমি আপনার ইচ্ছা সব পূরণ সময় হয়েছে আছি, আমি সব আপনি সময় আছি চলে যাবেন, বলতাম। শুনেন শুনেন, আপনার ইচ্ছা পূরণ হয়েছে, আপনার সবগুলো শেখানো হয়ে গেছে, তা বলে আমাদের হেল্প না করে থাকতে পারবেন না, ঠিক আছে? এটা আমরা তো না ভাই। আপনাদেরকে যেভাবে হেল্প করি অবশ্যই আমরা চাই আপনারাও আমাদেরকেও ওইভাবে হেল্প করেন, ঠিক আছে ভাই? জি জি, আপনি আমাকে হেল্প করবেন, আমি আপনাকে করবো। অবশ্যই ভাই, ওরকম ওরকম থাকলে ভাই সবাই ইনকাম ঠিকঠাক আসবে, সবাই সুন্দর একটা ফ্যামিলি হয়ে যাব, জি আর আমাদের কোনো সমস্যা থাকবে না। তাহলে এখন রিপন আচ্ছা, ভাই আমি কাজ করবে, আবার আর এই যে বেলি আপু জানার নাকি উনি কাজ করবে। জি ওই ভাই আমার আমি একটা আছি। question আছিল। হ্যাঁ আপু বলেন, সবাই আছি হ্যাঁ আমরা। বলেন। ওই তো স্পোর্টস এর যে ভিডিওগুলো এডিটিং করছি না, ওখানে তো মানে আমরা স্কোর বোর্ড দেখাই, কিন্তু আমি যে ক্ষেত্রে মনে করেন মেসির ধরেন, আমি ওনার টপ 10 গোল মানে গোলটা হাইলাইট করব, সেখানে তো আমার স্কোর বোর্ডের দরকার হচ্ছে না। কথা কি শোনা যাচ্ছে ভাই? জি জি, শুনে যাচ্ছে। সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলি, সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলি, ঠিক আছে? সাব্বির ভাই একটু নিয়ে বলেন ভাই আসেন। বলেন। আমরা মানে সবাই মন দিয়ে শোনেন, আমরা ওই কাজটা করবো কোনটা জানেন, যেটা আমাদের অভিজ্ঞতা আছে ভাই। প্ল্যাটফর্মে মনে করেন আমার এনিমলসের অভিজ্ঞতা আমি ওই নিয়ে আর জীবনে সফল হতে পারবো না খুব, বুঝতে পারছেন? যেগুলো অভিজ্ঞতা আছে ওইগুলো নিয়ে আমরা কাজ করবো, বাদ বাকিগুলো আমি মাথা থেকে ফেলে দেবো, ঠিক না আছে? ভাইয়া শুনেন, ভাই আমি এটা জানার জন্য বলেছি, মানে আমি তো স্পোর্টস নিয়ে কাজ করব না, কিন্তু ওটা জেনে রাখছি এই। আরে মনে করেন আপু, আমি ডাইরেক্টটা বলি, আমাদের 11টা ক্লাস হয়ে গেছে, ঠিক আছে? জি 11টা ক্লাসে আমি কোনগুলো মাথায় নিচ্ছি জানেন? সবগুলো নিচ্ছি, কিন্তু কোনগুলো মাথায় নিচ্ছি জানেন? আমি কি করব, আমি শুধু মুভি, নাটক, অ্যানিমাল, কারণ ওইগুলোর সম্বন্ধে আমার অভিজ্ঞতা আছে সেজন্য। আর ভাই অন্য ক্লাসে মনে করেন কার্টুন শো দেখা, কার্টুন শোর কি করবে ক্লাস করতেছে, ওগুলো আমি আমি সেদিন ক্লাস থাকি, কিন্তু আমি ওগুলো গুরুত্ব দিই না, কেন জানেন আপু? ওগুলো নিয়ে আমি কাজ করুম না, বুঝতে পারছেন ভাই? আমাদের অনেকটা ক্যাটাগরি নিয়ে দেখাচ্ছে বলে আমি সবগুলো করবো না, তো আমি একটা করতে পারবো, যে কোনো একটা করতে পারবো, আপনি যে না কোনো একটা ভাইয়া, select মানে করবেন। আমার জন্য না, আমার যে ছোট ভাই করবে তো, ও আমার সাথে দেখছে, ওর স্পোর্টস এ আবার মানে ওর নলেজ, এর জন্য ও ওটা হ্যাঁ মানে জানতে অবশ্যই, চাচ্ছে। যে যার যেগুলা দিয়ে নলেজ আছে আপু ওইগুলা দিয়ে সবাই কাজ করবেন, বাস্তব মানে নলেজ নাই সেক্ষেত্রে কি ওটা যেগুলো আমি দিয়ে দিতে পারবো অভিজ্ঞতা নেই। নাকি ওই ভিডিওটা? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, ওইরকম হলে ঠিক আছে। আর নিজের নিজের যেটা অভিজ্ঞতা আছে ওইটা দিয়ে লিড করবেন, অবশ্যই আপনি আপনার ভাইকেও ওটা শিখাবেন, আচ্ছা আচ্ছা, যেটা ঠিক আছে। আপনার ভাই আপনাদের ওটা আপনার ভাই কিভাবে শিখাবেন, প্যান কথা, প্যান কথা, বুঝতে পারছিস? টোটালি আমরা যেগুলো নিয়ে কাজ করবো বা রকমের যেগুলোতে ইনকাম বেশি সেগুলো নিয়ে কাজ করবো আপু, সেগুলো হচ্ছে নাটক, মুভি, বুঝছেন? এই দুইটা, এই দুইটাতে অনেক ইনকাম চলে আসে, বেশিরভাগ মানুষ ওইটাতে আচ্ছা ভাই, ওইগুলোতে আসক্ত, ঠিক আছে?
তো আমরা এক্সপোর্টের টাকা আসবে, কিন্তু এক্সপোর্ট নিয়ে ওগুলো অর্জন করতে হবে আপু। ওগুলো তো আমরা মানে কি আমাদের মাথার বাইরে রাখছি ওইগুলা। মনে করেন আপনি বুঝবেন এখন থেকে এক্সপোর্ট নিয়ে কাজ করবে, এটা কি করবে সেটা বলবি তো নিজে সেটা করতেছে। সিরিয়াল দেখাচ্ছিলাম, ওইগুলো নিয়ে আমি কাজ করবো, ওইগুলো আমি টাকা দিয়ে আমাকে দেখা, যেটা নিয়ে আমি একটা চেষ্টা করবো, ওইটা নিয়ে মন দেয়। 10টাতে যদি মন দিয়ে থাকেন একসাথে সফল হবেন না। অতিলোভী আপনাকে একটা কথা আছে, প্রতিবার নেবেন না জোরে পড়ে যাবে, বুঝতে পারবো? ওইটা হচ্ছে আসলে বিয়ের কথা। একটা চয়েস করবেন যেটা আপনি বুঝতে পারেন, আপনার বলে কি শিখেন, বুঝতে পারছেন? সাব্বির ভাই হ্যাঁ ভাই, এখানে উপস্থিত আছে কয়জন? 8 জন। 8 জন। তাইলে 8 জনের উদ্দেশ্য করে বলতেছি, 7 কারা জন। কারা ইউটিউব চ্যানেল খুলছে তারা কথা বলেন, খুলেন নাই তারা কথা বলেন, খুলছে একটু বলেন। আমি খুলি নাই ভাই। একজন খুলে নাই, আরেকজনকে খুলে নাই। আমিও খুলি খুলছে না? ভাইয়া আমি ভাইয়া আমিও খুলি না। আমি খুলি নাই ভাইয়া। 3 জন খুলে নাই। ইব্রাহিম ভাই ভাইয়া খুলি নেই। আচ্ছা 7 জন খুলে নাই, দুজন ভাই খুলে নাই, 7 জন খুলে নাই। মাহমুদ দাদা কি নাম? ওর নামটা কি? এমডি দেখা করছে হামিদা আপু। ভাই, আপনার নাম এমডি যেটা আছে ওটার নাম কি ভাই? এমডি ভাইয়ের নাম কি নাম? ভাই আমি এমডি খুলি নাই। তাহলে এখানে খুলছে হামিদা আপু আর সাব্বির ভাই, এই দুজন। আর সকল খুলেন নাই। জি এটা কোনো না ঠিক ভাই, এটা কোনো গ্রুপে কাজ করার কোনো অ্যাক্টিভিটি হইলো? বলুন তো ভাই। ভাই আমি একটু কাজে ছিলাম ভাইয়া ভাই। আমি কথা বল। শুনুন, আপনাদের জন্য যারা শিক্ষক তাদের সমস্ত হচ্ছে না ভাই। কাজে ছিলাম ভাই, আমি কাজে ছিলাম। অবশ্যই কাজে ছিলেন, যদি আমরা ক্লাস করতে ওই দিক থেকে আমাদের সাথে মিশন, আমাদেরকে জানানো উচিত ছিল আপনাদের। অবশ্যই বলতে পারেন মাহিম ভাই, সাব্বির ভাই, আমাদের আজকে আমি একটু ব্যস্ত থাকবো, কালকে একটু ব্যস্ত থাকবো, অবশ্যই জানাবেন। তাদের ভিডিওগুলো তাদের প্রোফাইলে, তাদের ভিডিওগুলো তাদের প্রোফাইলে পাঠানোর চেষ্টা করবো আমরা। আপনারা তো এটা করতেছেন না, মানেটা কি? অবশ্যই ঠিক আছে, যা হয়ে গেছে হয়ে গেছে। নেক্সট টাইম থেকে কালকে আজকে আপনারা কি করবেন, যারা খুলেন নাই তারা আজকে যে কোনো ভাবে ফেসবুক ইউটিউব চ্যানেল খুলে ভিডিও আপলোড করে দেবেন। রাতের মধ্যে ওকে ভাই। ভিডিও আপলোড করে দেবেন, র ভিডিও আপলোড করে দেবেন 3টা। তারপর পরের দিনের জন্য 5টা ভিডিও আপলোড করে রাখবেন। যারা চ্যানেল খুলেন নাই আজ রাতের মধ্যে চ্যানেল খুলে 3টা র ভিডিও আপলোড করে দেবেন। তারপরে গিয়ে কি করবেন, ওই যে কালকে 5টা ভিডিও আপলোড করে দেবেন। ঠিক আছে, পারবেন তো? এখন তো আমার রবি দিন নাই ভাই। ওকে ভাইয়া। এই যে শুনেন, ইব্রাহিম ভাই, মিনিট বিকাশ ভাই, কত মিনিটের মধ্যে করতে? জি ভাইয়া, জি সবার ভাইয়া। উদ্দেশ্যে আমি বলতেছি, দেখেন এই যে সাব্বির ভাই বলতেছে 5টা 6টা এখন আমি খুলে বিক্রি করে দেবো। আপু হামিদা আপু বলছে 5টা 6টা এখন আমি চালাতে পারবো। সালমানি ভাই আমি যে কাজটা শিখাইছি ওইটা খুব সহজ, যার কারণে ওরা নিজের প্রতি বিশ্বাস ওটা নিয়ে আসছে। ঠিক আছে ভাই? তো জি। 5টার মধ্যেই করা যায় ভাই। চ্যানেলের যদি ভিডিও দেখেন সেটা হ্যাঁ আপু। করা যায়। 5 মিনিট লাগে ভাই, 5টা ভিডিও আপলোড করতে হ্যাঁ 5টা বলেন। মিনিট লাগে ভাই, তার চেয়ে বেশি লাগে না। ঠিক আছে? তো তাই এর সময়টা কই 2 ঘন্টার মধ্যে যদি আপনারা 5টা মিনিট করতে পারেন চ্যানেলে জয়েন করতে এই যে পারবেন। ভাই ইউটিউবের জন্য করা হচ্ছে, যে লিংক দিলাম, তাড়াতাড়ি ঢোকেন, তাড়াতাড়ি ঢোকেন, তাড়াতাড়ি এটা ফোন কাটে দিয়ে ঢোকেন। লিংক দিছি দেখেন। কোথায় কোথায়? আরেকজন শিখবে আর কি, ওই যে ইয়া আপু, ওই যে কি বলে, আরেকজন আপু শিখবে আর কি। আসতেছে তাহলে 1 2 ইয়াসমিন। এই যে আরেকজন আইছে। কই কই ভাই? এই যে আরেকজন কোথায় লিংক দিছেন? লিংক দেইনি, কই গেল? ভাই হোয়াটসঅ্যাপ দেখেন। সাবস্ক্রাইবার লিংক করে সবাই সবাই গ্রুপে হয়ে যান।
এই যে ইয়াসমিন আপু একজন, ইব্রাহিম ভাই একজন, তারপর হচ্ছে আরেকজন কে গেল, ভাই রিপন ভাই একজন নাকি? জি তাহলে আরেকজন কে এই যে কি আপু, বেলজি আপু নাকি? বেলি বেলি, বেলি, হ্যাঁ বেলি, বেলি। জি জি আচ্ছা তাহলে 1 2 3 4 এই চারজনের তাহলে আমরা কাজটা শুরু করি। আপনারা যে কেউ একজন স্ক্রিন শেয়ার করে কাজটা শুরু করেন। আমি চিন্তা করতেছি ভাই। করেন, আমি একটু আসতেছি, আপনি করেন। হয়েছে ওই যে ইয়া আছে, নেন সমস্যা নাই, মাইন ভাই আসে, হ্যাঁ ইউটিউবে চলে যান, আমি আসতেছি। না না না, দাঁড়ান দাঁড়ান ভাই, দাঁড়ান। শেয়ার কে করতেছে? শেয়ার কে করতেছে স্ক্রিন? না আমি আমি না না, আমি এটা করতেছি। স্ক্রিন শেয়ার করবেন হামিদ আপু, ঠিক আছে? হামিদ আপু স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে বুঝাবে, আপনারা বুঝার চেষ্টা করেন কিভাবে চ্যানেল খুলতে হয়, বুঝতে পারছেন? তাহলে আমারটা অফ করতেছি। হ্যাঁ, আপনারা হামিদ আপু আপনি স্ক্রিন শেয়ার দিয়ে ওদেরকে কিভাবে চ্যানেল খুলতে হয় এটা একটু দেখে দিন। হামিদ আপু আছেন? দাঁড়ান দাঁড়ান, ও তাহলে বাইরে হয়েছে মনে হয়, ওখানে দেখা যাচ্ছে না। হামিদ আপু আইছে, হামিদ আপু তো লাইনেই নাই। স্ক্রিনশট কে করব? হামিদ আপু লাইনে নাই কেন? দিলাম তো লিংক। ওকে এখানে ভাইয়া আসতে বলেন। স্ক্রিনশট কি করলে? স্ক্রিনশট কেউ দেন না, কেউ দেন না, স্ক্রিনশট কেউ দেন না। জাস্ট হামিদ আপু একজন দেবে, আপনাদেরকে বুঝাবেন, চেষ্টা করবেন বুঝার জন্য। হামিদা মাহিন ভাইয়া, হামিদা আপু তো চলে গেছে। হ্যাঁ আপু, বললাম যে আমরা কি আপনি যেহেতু বলছেন যে মনিটাইজেশন তাড়াতাড়ি পাওয়া যায় ইসলামিক ভিডিও দিলে বা এটি পাওয়ার পরে আমি যদি চাই যে না এখন ইসলামিক ভিডিও নিয়ে কাজ করব না, অন্য ভিডিও নিয়ে কাজ করব, সেটা করতে পারবো? অবশ্যই আমরা প্রথমে মনিটাইজেশনের জন্য আপু এটা করতেছি, বুঝতে পারছেন? মনিটাইজেশন পাওয়ার তারপর জন্য আমরা ভিডিওগুলো কি ইসলামিক করবো ভিডিও ভাইয়া? হ্যাঁ মানে যে ভিডিওগুলো দেওয়া থাকবে সেগুলা কি মানে পরবর্তীতে মানে থাকবে? অবশ্যই ডিলিট করা যাবে না, জাস্ট নামটা সার্চ করা যাবে, আর ক্যাটাগরিটা সার্চ করবেন, ডিসক্রিপশনটা সার্চ করবেন, আর লোগো যেটা ব্যানার লোগো যেটা দিচ্ছেন ওইগুলো সার্চ করে ফেলবেন। নতুন অন্য ভিডিও ক্যাটাগরি সিলেক্ট করে ওই ভিডিওগুলো আপলোড করবেন। সাব্বির ভাই আপনি ফ্রি থাকলে আপনি করে দেন। ও সাব্বির ভাই, ভাইয়া নাই, ভাইয়া বাইরে গেছে মনে হয় একটু। মনিটাইজেশন অন হওয়ার পরে আমি খুলবো নাকি? লোক দিতে আসতে পারে, মাইন ভাই হয়তো হতে পারে, একটু জানলে আছে। হ্যাঁ ভাই বলেন। মনিটাইজেশন অন হওয়ার পরে আর্নিং চলবে নাকি? মনিটাইজেশন মানেটা কি? আর করতে ভাই ফেসবুক বা ইউটিউব কাজ করতে হবে। মনিটাইজেশন মানেটা কি? মনিটাইজেশন মানে ভাই আপনার ইনকাম, আপনার কপাল খুলে গেছে, তাহলে খুলে গেছে, বুঝতে পারছেন? জি আমি বলতেছি যে মনিটাইজেশন মনে করেন আমার মনিটাইজেশন অন মনিটাইজেশন হয়েছে। বলতে, হ্যাঁ মনিটাইজেশন বলতে আপনার টাকা ইনকাম করা শুরু হয়ে গেছে, বুঝতে জি পারছি? জি আমি ওইটা বলতেছি। তখন থেকে যে ভিডিওটা মনিটাইজেশন পাওয়ার পরে যে ভিডিওটা আপলোড করবেন ওখান থেকে টাকা ইনকাম করা যাবে। আর ভাইয়া এই ইউটিউবে কি কপিরাইট সিস্টেম আছে, মানে কপিরাইট হয়? সবগুলো আছে আপু, সব আপনি বলেন সবগুলোতে আছে কপিরাইট। আমি আপনাদেরকে ভিডিও এডিটিং এর ক্লাস করবো তো আপু, আগে মনিটাইজেশনটা করে ফেলে, বুঝতে পারছেন? তাহলে এখন ভিডিওগুলো যে দিব মানে এটা কোথা থেকে দিব? মানে নামিয়ে নিজেরা ওই যে যে ভাইয়া যে নিয়মে শিখাইছে ওই নিয়মে এডিট করব? কোন ভিডিওগুলা? কোন ভিডিওগুলা? ইউটিউবে যে ভিডিওগুলো আপলোড করব? এই যে ইসলামিক ভিডিও নাকি অন্যান্য ভিডিও? না ইসলামিক ভিডিও, বা আমি যেই ইসলামিক নিয়ে কাজ করতে চাইতেছি। মনে করেন প্রথমে আপনি ইসলামিক ভিডিও নিয়ে সাবস্ক্রাইব অর্জন করবেন, ঠিক আছে? তারপর গিয়ে আমরা ইসলামিক ভিডিও নিয়ে কাজ করবো না,
তারপর আমরা যেটা নিয়ে কাজ করবো ওটা সিলেক্ট করে নেবো, ঠিক আছে? হুম। সিলেক্ট করার পর মনে করেন আমি মুভি নিয়ে কাজ করবো, সবাই শুনেন, মনে করেন আমি মুভি নিয়ে কাজ করবো, তাহলে অবশ্যই মুভি আমরা ইউটিউব থেকে ডাউনলোড করে ওই মুভিটা এডিট করতে হবে। কিভাবে এডিট করবেন, কপিরাইট বাইপাস কিভাবে করবেন, ওইভাবে ওইগুলো আমি আপনাদেরকে শিখিয়ে দেবো আপু। কারণ আমি মনিটেশন দিয়ে আপনাদের আইডিটা সেলে রাখবো না তো, বুঝতে পারছি না? আমি তো আপনাদেরকে ইনকামের রাস্তাটাও খুলে দেবো, ইনকাম কিভাবে করবেন ওটাই দেখা দেবো, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি ভাইয়া। এখন যে মানে মনিটাইজেশন পাওয়ার জন্য যে ভিডিওগুলো আমরা দিব, সেগুলা কোন ভিডিওগুলো দিব? আপু আপনি আমার ভিডিওগুলো দেখেন নাই? আমি ফার্স্ট ভিডিওটা দেখছি, যে বললাম তো ভাই আমি একটু হওয়ার কারণে আমি দেখতে পারি না সবগুলা। আচ্ছা আচ্ছা, বাদ বাকি ভিডিও যে 3টা আছে 5টা দেখছেন, যে বাদ বাকি ভিডিও 3টা আছে ওটা দিয়ে ওটা বুঝতে পারবেন। আর দুইটা দেখছি, হ্যাঁ, আপনাদের বাকিগুলো হামজা দেখে দেখাবে নিতে তো, পারি। আচ্ছা আচ্ছা। হামজা আপু আসলে দেখাবে তো সবগুলো, বা সাব্বির ভাই আপনি থাকলে আপনি ক্লাসটা করে নেন। ঠিক আছে মানে ভাই ওই ভিডিওগুলো কোথায় দিছেন? ভাই এগুলা গ্রুপে আছে, দুইটা আছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে? না, না এই না গ্রুপে। হোয়াটসঅ্যাপ গ্রুপ না, হোয়াটসঅ্যাপ মনিটেশন গ্রুপে। হ্যাঁ হ্যাঁ, হোয়াটসঅ্যাপ মনিটেশন গ্রুপে, ইউটিউব মনিটেশন গ্রুপে আছে। হোয়াটসঅ্যাপ মানে ফেসবুক মনিটাইজেশন গ্রুপে আছে? ফেসবুক না ভাই, যেটাতে এখন ঢুকতেছে ইউটিউব জি জি। মনিটেশন গ্রুপে, ওখানে আছে কোন? ভিডিওগুলো। আমি তো দেখতেছি না। আপনি নতুন জয়েন হয়েছে কিভাবে দেখবেন, সেজন্য একটু ক্লিয়ার করে সাব্বির ভাই কাজ করতেছে, সবাই শিখে নেন। জি জি, একটা ভিডিওগুলো দিয়েন ভাই গ্রুপে। আচ্ছা ভাই, অবশ্যই ধন্যবাদ। সাব্বির ভাই রেকর্ড ভিডিও করিয়েন, আপনি দেখান রেকর্ড ভিডিও করেন, ওটা একটু গ্রুপে দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, রেকর্ড হচ্ছে, সব রেকর্ড